সূরা তাওবা আয়াত 122 মালিক বলেন ওয়ামা কানাল মুমিনুনা লিয়ানফিরু কাফা ফালাউলা নাফারা মিন কুল্লি ফিরকাতিন মিনহুম তাইফা লিয়াতাফাক্কাহু ফিদ-দীন ولينذروا قومهم إذا رجعوا إليهم لعلهم يحذرون আল্লাহ বলেন মুমিনদের একটা গ্রুপ এমন থাকা দরকার যেই গ্রুপ দিন শিখবে আর তার কওমের কাছে দিন পৌঁছাবে। আমরা খাওয়ার জন্য পড়ি না, আমরা পড়ি নিজে দিনের উপর চলবো এবং আমার কওমকে দিনের উপর চলাবো, দাওয়াত পৌঁছায়া দিব। আমরা ওই জন্য পড়ি। এই জন্য কোন মাদ্রাসার ছাত্র মাদ্রাসা লেখাপড়া শেষ কইরা যদি কাউকে সালাম শিখায় তাহলে আমরা বলবো সে বেকার না, সে যে জন্য পড়ছে ওই কাজ তার দ্বারা হয়েছে। একজন মাদ্রাসার শিক্ষক ছাত্র লেখাপড়া শেষ করে যদি কাউকে সূরা ফাতিহা শুদ্ধ করে দেয়, রুকু আর সিজদা শুদ্ধ করে দেয়, তাকবীরটা শুদ্ধ করে দেয়, আমরা বলবো সে বেকার না, সে যে জন্য লেখাপড়া করেছে ওই কাজ তার দ্বারা হয়ে গেছে। না খায়া যদি মারা যায় তাও বেকার না, ঘাস খায়া যদি থাকে তাও বেকার না। কেন? সে তো খাওয়ার জন্য পড়ে নাই। মনে আছে কথা? যারা খাওয়ার জন্য পড়ে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শরীফনগর মোহাম্মদ ইবনে শরীফ ইসলামিয়া মাদ্রাসা কর্তৃক আয়োজিত আজকের এই ওয়াজ মাহফিলের সম্মানিত সভাপতি, প্রধান অতিথি বৃন্দ, হযরত উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে আযম, দূর দূরান্ত থেকে আগত ইসলাম প্রিয় সুধী সমাজ, প্রিয় ছাত্র ভাইয়েরা, যুবক বন্ধুরা, পর্দার আড়ালের মা ও বোন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অশেষ মেহেরবানি যে মহান মালিক লাখো কোটি মানুষ থেকে বাছাই করে দিন এই মজলিসে আমাকে আপনাকে আসার বসার তৌফিক দান করেছেন। সেজন্য মহান রবের শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। আয়োজকরা বিব্রত, আপনারা আসতে দেরি করতেছেন। বিব্রত আমাকে চিন্তা করে, আমার কথা চিন্তা করে, আমি বিব্রত না। কারণ আমরা শাহ আব্দুল আজিজ রহমতুল্লাহ আলাইহির সন্তান। শাহ আব্দুল আজিজ রহমতুল্লাহ আলাই দিল্লির মসজিদে বয়ান করছেন 2 ঘন্টা। তো এক গ্রাম্য মানুষ খবর পাইছেন পরে যে শাহ সাহেব বয়ান করবেন। তো এমন সময় আসছেন যখন বয়ান শেষ করে শাহ সাহেব রহমতুল্লাহ আলাই সিঁড়ি দিয়া নামতেছিলেন। তো গ্রামের মানুষটা সে তো শাহ সাহেব চিনে না, শুধু নাম শুনছে। তো শাহ সাহেবকে পাইয়াই বলতেছে, ভাই শাহ সাহেব কি বয়ান করছেন না আসছেন না কি খবর? তো বলে বয়ান তো শেষ। তো আফসোস করতেছে, আহারে আমি তো বয়ান পেলাম না। তো শাহ সাহেব বলে আসো, তুমি আসো। তো সিঁড়ির মধ্যে বৈশা ওই একজনকে আবার ওই 2 ঘন্টা বয়ান যা করছেন ওইটা আবার বসে বসে শোনাইছে। আমরা তো তাদের সন্তান। কখনোই আমার মাথায় এটা আসে না লাখো মানুষ না একজন বসে রয়েছে। মাঝে মধ্যে বলি, ভাই মাইকওয়ালা তুমি থাকলেও চলো, আমার জিম্মাদারি হলো কথা পৌঁছায় দেওয়া। কয়জনের কানে গেল, কয়জনের হেদায়েত আসলো, এই কাজ তো আমার না, এই তো মালিকের কাজ। আমার কাজ আমার করা, মালিকের কাজ মালিক করবেন। প্রত্যেকের কাজ করবে, একজন আরেকজনের কাজ নিয়ে চিন্তা করবে। হেদায়েতের মালিক কে? হ্যাঁ, বাস আমাদের কাজ হলো পৌঁছায় দেওয়া। কোরআন আল কারীমের মধ্যে যে সমস্ত কাফিরদের দিলের মধ্যে আল্লাহ মোহর মেরে দিয়েছেন, যাদের ঈমান আনা হবে না, আল্লাহ জানেন, তাদের সম্পর্কে নবী আলাইহিস সালামকে আল্লাহ সতর্ক করার সময় কি বলেছেন? সূরা বাকারায় আসছে, সাওয়াউন আলাইহিম আ'আনযারতাহুম আম লাম তুনযিরহুম লা ইউমিনুন। নবী তাদের জন্য বরাবর, আপনি তাদেরকে দাওয়াত দেন আর না দেন তারা ঈমান আনবে না, আল্লাহ জানায় দিয়েছেন। মুফাসসিরিনে কেরাম বলেন, দেখো আল্লাহর বলার ঢংটা কেমন।
সাওয়াউন আলাইহিম, নবী তাদের জন্য বরাবর। ঈমান আনবে না, দাওয়াত দিল আনবে না, না দিল আনবে না, তাদের জন্য বরাবর। আল্লাহ বলেন নাই সাওয়াউন আলাইকা, আপনার জন্য বরাবর, দাওয়াত দিলেও সই না দিলেও সই। আল্লাহ এটা বলেন নাই, বলেছেন তাদের জন্য বরাবর। মানে আপনি দাওয়াত দেন, তারা ঈমান আনলেও আপনি সওয়াব পাবেন, ঈমান না আনলেও আপনি সওয়াব পাবেন। আপনার জন্য বরাবর না, তাদের জন্য বরাবর। বুঝতেছেন কথা? যাই হোক, হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন বনি ইসরাইলকে নিয়ে ফেরাউনের পেছনে ধাওয়া করছে ফেরাউন, তো নবী মূসা আলাইহিস সালাম বনি ইসরাইলকে নিয়ে পার হইতেছিলেন। কি পার হইতেছিলেন কোন নদী? কোন নদী? হ্যাঁ, ইচ্ছা করে আমি আটকাইছি, চুপ থাকছি, কারণ এইভাবে না জিজ্ঞেস করলে আপনারা আবার ভুলে যাবেন। নীল নদ পাড়ি দেওয়ার কোনো দরকার তো ছিল না, নীল নদ তো মিশরের ভিতরে, ওনারা তো মিশর থেকে পালাইতে চাইতেছে। এটা আমাদের ব্যাপকভাবে একটা ভুল ধারণা, অনেক বড়দেরকেও শুনে ফেলছে এরকম, যে বলে নীল নদ পাড়ি দিয়েছেন। মুসা আলাইহিস সালাম নীল নদ পাড়ি দেন নাই, মুসা আলাইহিস সালাম লোহিত সাগরের কোনা, সুইস খাল, ওইটা পাড়ি দিয়েছে, যেই খাল আরব আফ্রিকাকে আলাদা করেছে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম নীল নদ পাড়ি দেন নাই। তো যাই হোক, আল্লাহ তাআলা কোরআনুল কারীমের শব্দ থেকে এটা বোঝা যায়। আল্লাহ মুসা আলাইহিস সালামকে বলেছেন ইদরিব বিআসাকাল বাহর, নবী আপনার লাঠি মারেন, লাঠি মারেন। কোথায়? আল বাহর, সমুদ্রে। নদীর আরবি সমুদ্র না, বাহর না, নদীর আরবি হচ্ছে নাহর। আল্লাহ বলেন নাই আপনার লাঠি আপনি নহরে মারেন, নদীতে মারেন, তাইলে না নীল নদ আসবে। আল্লাহ বলেছেন সমুদ্রে মারেন। মানে মুসা আলাইহিস সালাম যা পাড়ি দিয়েছেন তার নদী ছিল না, তা ছিল সাগর, লোহিত সাগর। তো যাই হোক, মুসা আলাইহিস সালাম যখন পুরা বনি ইসরাইল প্রায় 6 লক্ষ, কত বলেন? প্রায় প্রায় বলেন কি? প্রায় 6 লক্ষ, কোন রিস্ক থাকে না। প্রায় 6 লক্ষ বনি ইসরাইল সহ মুসা আলাইহিস সালাম লোহিত সাগরের পারে। পেছনে ফেরাউন এবং তার কিপ্তি বাহিনী, সশস্ত্র বাহিনী, সামনে সাগর। তো বনি ইসরাইল কি বলে? ইন্না লামুদরাকুন, মুসা নবী কি করলেন আপনি আমাদের, কোন বিপদে ফেলাইলেন, আমরা তো ভাইসা গেছি। কারণ পেছনে ফেরাউন, সামনে পানি, কই যাব? তো হযরত মূসা আলাইহিস সালাম তো চিন্তা করছেন যে আল্লাহর হুকুমে আমি আসছি, ওই আল্লাহরই নির্দেশ আসবে, এখন কি করণীয়? আমার এত টেনশন। হুকুম আসলো ইদরিব বিআসাকাল বাহর, নবী মূসা আপনি আপনার লাঠি সাগরে ফেলাইয়া দেন। যেই এই কথা শোনাইছেন নবী মূসা যে লাঠি সাগরে ফেলাইতে বলছে, তো বনি ইসরাইল আরো মিজাজ খারাপ হয়ে গেছে। এমনি বিপদে ফেলাইছেন, আবার শুরু করছেন আমাদের সাথে ঠাট্টা। লাঠি সাগরে ফেলাইলে আমরা বেঁচে যাব, ঠাট্টা শুরু করছেন আমাদের সাথে। 13 জাতি বনি ইসরাইল, ওই আজকের ইহুদিরা তাদের এক গ্রুপ। তো আল্লাহর হুকুমের উপর বিশ্বাস করছেন নবী মূসা আলাইহিস সালাম, বিশ্বাস করে লাঠি ফেলাইছেন। বিশ্বাস করলেন কয়জন? কয়জন বলেন? একজন। বিশ্বাস করলেন একজন, ফেলাইলেন লাঠি, রাস্তা হয়ে গেল। প্রায় 6 লক্ষ বনি ইসরাইল মুক্তি পাওয়া গেল। মুফাসসিরিনে কেরাম বলেন, দেখো একজন বিশ্বাসী মানুষের ওসিলায় আল্লাহ প্রায় 6 লক্ষ বনি ইসরাইলকে মুক্তি দিয়ে দিয়েছে। লাখো মানুষের হেদায়েত তো আমাদের কাজ না। একজন যদি হেদায়েত পেয়ে যায়, আমাদের কথায় যদি একজনের পরিবর্তন হয়, দেখা যাবে গোটা এলাকায় হেদায়েতের নূর চমকায়। এই জন্য হাজারো মানুষ আসলো, স্রোত আসলো না আসলো না, এটা আমাদের দেখার বিষয় না। আমরা দিন এই মজলিসে আসছি, বাস এখান থেকে আমি যা পারি নিয়ে যাব, আমার দায়িত্ব আমি আদায় করব। আয়োজকরা খুব অভিজ্ঞ না, বোঝা গেছে। কারণ নামাজের টাইম এইভাবে করার কারণেও একটা ঝামেলা আমি বুঝতেছি। নামাজ টাইম মতো পড়ে নামাজের পর পর একজনকে বসাইয়া দিলে, এখন তিনি শেষ করতেন, আমি বসতাম, এটা ছিল সহজ, ভালো ছিল। দ্বিতীয়, আমাদেরকে যারা চেনেন তারা তো ভাবছেন যে শেষে আসবে, তো ওই আমার নামের সাথে যে একটু টাইমটা থাকতো, তা আমাকে অন্তত যারা চেনেন, যারা মহব্বত করেন, এই এলাকায় আমার অনেক মহব্বত করেন, এমন অনেক আছে, তারা টাইমটা জানলে
তারা টাইম মতো চলে আসতে। এখন হয়তো আমি যাওয়ার পর আসবেন, আয়েশা বিরক্তি প্রকাশ করবেন। আল্লাহ তাআলা তাদের কষ্টকে নাজাতের ওসিলা বানায় দেন। আমিন। মুহতারাম হাজরিন, সময়কে সামনে রেখে আমি সূরা কাহাফের একটা আয়াত তিলাওয়াত করছি। গুহাবাসীদের সম্পর্কে যে আয়াত আল্লাহ নাযিল করেছেন, আল্লাহ বলেন إذ أوى الفتية إلى الكهف فقالوا ربنا آتنا من لدنك رحمة وهيئ لنا من أمرنا رشدا। আপনারা গুহাবাসীদের গল্প শুনছেন? আমি এই গল্প শোনাবো না, আমার মাকসাদ অন্য কিছু। সূরা কাহাফ যাদের সম্পর্কে নাযিল হয়েছে, কাহাফ মানে গুহা। কিছু যুবক মুশরিক সমাজ, আল্লাহদ্রোহী সমাজের বিরুদ্ধে, জালেম শাসকের বিরুদ্ধে দাঁড়াতে পারছিলেন না, তাদের এই সক্ষমতা ছিল না। তো নিজেদের ঈমান হেফাজতের জন্য তারা গুহায় যায় আশ্রয় নিয়েছে। আল্লাহর কাছে নিরাপত্তা চাইছেন, হিদায়াত চাইছেন। আল্লাহ তাদেরকে বাঁচানোর জন্য একটা ব্যবস্থা করছেন, তাদেরকে ঘুম পড়ায়া দিয়েছেন। লম্বা সময় তারা ওই গুহার মধ্যে ঘুম অবস্থায় ছিল। ঘুম থেকে যখন জাগে শত বছর শেষ হয়ে গেছে। এই গল্প শোনানো আপনাদেরকে মাকসাদ না, এই গল্পের সত্যি কিছু কথা। মুফাসসিরিনে কেরাম বলেন, এই আয়াত আর এই গল্প থেকে আমরা কি পাইলাম মেসেজ? যে ঈমান হেফাজতের জন্য যদি গুহায় আশ্রয় নিতে হয়, আমাকে গুহায় আশ্রয় নিতে হবে। আশ্রয়ের জায়গা যুগের পরিবর্তনের সাথে সাথে আশ্রয়ের জায়গারও পরিবর্তন হয়। ওই সময় আশ্রয়ের জায়গা ছিল গুহা, তারা গুহায় আশ্রয় নিয়েছে। এখনকার মানুষ যদি ওই গুহায় আশ্রয় নিতে চায়, তাও সে বাঁচবে, ঈমান তার রক্ষা হবে, যদি তার ব্যবস্থা থাকে, খাওয়া দাওয়া পাঠানোর ব্যবস্থা থাকে, ঈমান হেফাজত হবে। কিন্তু এই গুহাই সীমাবদ্ধ না। আমাদের বড়রা বলেছেন, এই জামানার জন্য গুহা আলাদা, এই জামানার গুহা আলাদা। সময়টা বড় খারাপ। দাজ্জালি ফিতনা চারদিকে মাথাচাড়া দিয়ে উঠছে। আজকালকার যুবকদের দিকে তাকাইলে দাজ্জালের যে নমুনা, ওই যুবকদের মধ্যে এটা স্পষ্ট আমরা বুঝতে পারি। দাজ্জালের যে চুল, খাড়া খাড়া চুল, এখন যুবকরা ওই খাড়া খাড়া চুল রাখে, এটা ফ্যাশন। কেন? দাজ্জাল আসার আগেই তার সুরতকে সমাজে প্রতিষ্ঠিত করার অপচেষ্টা চলছে। আজকে এক চোখা নায়ক বানানো হচ্ছে, হিরো বানানো হচ্ছে, এক চোখা ইলুমিনাতি। দাজ্জালের এক চোখ নষ্ট থাকবে, এটা এখন সমাজের বিশেষ করে যুবাদের সামনে হিরোর নমুনা হচ্ছে এক চোখা, সে হিরো। দাজ্জাল যখন আসবে, ওই আগের থেকেই তার মস্তিষ্কের মধ্যে এটা বসে গেছে যে স্টাইলিস্ট হিরো হচ্ছে, চুল খাড়া খাড়া থাকবে, এক চোখা থাকবে, সে অসাধ্যকে সাধ্য করবে। এই সমস্ত জিনিসগুলো সমাজে বিভিন্ন ভাবে প্রতিষ্ঠিতের যত রকমের ফন্দি আর চক্রান্ত আছে, কিছু মানুষ তারা করে যাচ্ছে দাজ্জালের পক্ষ হয়ে। আমরা লক্ষ্য করি ইদানিং বিভিন্ন গেঞ্জির মধ্যে আমরা এক চোখা মানুষের ছবি দেখি, তিন কোণা চিহ্ন দেখি, এক চোখের ছবি দেখি। আমি অবাক হই। সৌদি আরবের একটা মিশন, ভিশন 2030, 2030-এর মধ্যে তারা আধুনিক সৌদির ঘোষণা দিয়েছে। আমি অবাক দৃষ্টিতে দেখেছি সেই লেখাটা, ভিশন 2030, ওই লেখার মধ্যে এক চোখের জলছাপ। আমার আর আপনার কাছে মনে হয় এরা সৌদির শাসক। এরা সৌদির শাসক না, এরা আমার সম্পদ লুট করা লুটেরা, এরা দাজ্জালের পূর্বপুরুষ। দাজ্জাল আগমনের পথ তারা তৈরি করছে। আমাদের বলতে কোনো দ্বিধা নাই। আজকে এই কথাগুলো তাদেরই কষ্ট লাগবে যারা সৌদির ওই পেট্রো ডলার খায়া খায়া ওই এসি রুমে বসে বসে ফতোয়া দেয় আর উম্মতকে বিভ্রান্ত করে। কষ্ট শুধু তাদেরই লাগবে, কষ্ট তাদের লাগবে না
দাওয়াত ও তাবলীগের উসিলায় যারা দ্বীন পেয়েছে তাদের কষ্ট লাগবে। কথাগুলো শুনেন। গুহা চেঞ্জ হয়ে গেছে, সময়ের পরিবর্তনে গুহা চেঞ্জ হয়েছে। আপনাদের কাছে আমাদের অনুরোধ হচ্ছে, ভাই ঈমান বড় দামি জিনিস। দাজ্জালের ফিতনা এত ভয়ঙ্কর, আপনি অবাক হবেন। দাজ্জালের আলোচনা করলে অন্যান্য দিক থেকে চাপ আসে। মোবাইলে দাজ্জালের কথা লেখলে মোবাইল ক্র্যাশ করে, ফেসবুকে স্ট্যাটাস দিলে ফেসবুক কল আপনাকে নোটিশ দিয়ে ব্লক করে দিবে। সারা দুনিয়ায় দাজ্জালের চক্রের চারদিক থেকে তারা ধীরে 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 আমাদেরকে গ্রাস করার জন্য সমস্ত প্রস্তুতি তারা নিচ্ছে। ওই ইমানদার, দাজ্জাল বাহিনী তার চক্রের দুনিয়ার মানুষের ঈমান শেষ করার জন্য তাদের সব চক্রান্ত তো চলছে। তুমি আর আমি আমার ঈমান রক্ষার জন্য আমরা কি করতেছি বলে? আমার সন্তানের ঈমান রক্ষার জন্য আমাদের কি পেরেশানি, আমাদের কি মিশন ভিশন, আমাদের কি টার্গেট? আলোচনাই তো হয় না দাজ্জালের, বহুদূর আছে। এর মধ্যে সময়ের আরেকটা ফিতনা, হিজবুত তাওহীদ, বাইজিদ খান পন্নী, সে আরেক আওয়াজ উঠাইলো দাজ্জাল কোনো ব্যক্তি না, এটা এক সভ্যতা, ইহুদি নাসারাদের সভ্যতা। ইহুদি নাসারাদের সভ্যতার চোখের ব্যাপার আছে নাকি? নবী তো বলছেন এক চোখ কানা, এক চোখ কানা। ইহুদি নাসারা সভ্যতার আবার এক চোখ কানা, এটা কি জিনিস? মানুষকে বিভ্রান্ত করার জন্য এই নতুন নতুন ফিতনা এই সমাজে মাথা চাড়া দিচ্ছে, উকি ঝুঁকি দেয়। কেন? যেন দাজ্জালের বিরুদ্ধে আমাদের প্রস্তুতি না থাকে, দাজ্জালি চক্রান্তের বিরুদ্ধে আমাদের প্রস্তুতি না থাকে। এটা এমন এক ভয়ঙ্কর ফিতনা। আমাদেরকে অনেকে বলে এখন অনেক দেরি আছে, আলোচনা এখন শুরু করছেন কেন? আরে দোস্ত, নবী আলাইহিস সালামের জামানায় নবী আলোচনা করেছেন, আল্লাহর রাসূল বলেছেন এমন কোন নবী ছিল না যারা উম্মতকে দাজ্জালের ভয় দেখায়। এমন কোন নবী ছিল না। সাহাবায়ে কেরাম অস্থির হয়ে গেছে, ইয়া রাসূলুল্লাহ এত ভয়ঙ্কর ফিতনা, এত ভয়ঙ্কর ফিতনা। খানা বন্ধ, দাজ্জালের মাবুদ মানলে খানা আসবে। বৃষ্টি বন্ধ, দাজ্জালের মাবুদ বললে বৃষ্টি আসবে। আজিব আজিব তামাশা। আপনার মাকে জীবিত করে দেখাইতেছে দাজ্জাল। মা বলবে বাবারে আমি বানাই না, ঠকছি, তুই ঠকিস না। এই মা আসলো কোথা থেকে? এটা হইলো শয়তান জিন্নাত আপনার মার সুরত ধইরা আপনার সামনে এসে দাঁড়াইতেছে। এজন্য এটা এক ভয়ঙ্কর জিনিস। সাহাবায়ে কেরাম তো অস্থির, চোখ মুখ লাল হয়ে গেছে, ইয়া রাসূলুল্লাহ ভয়ে আতঙ্কিত। তো নবী বলেন তোমরা ভয় পেও না, যদি আমার সময়ে দাজ্জাল আসে তো তাকে মোকাবেলা করার জন্য আমি যথেষ্ট, ভয় পেও না। তার মানে কি? নবী সরাসরি বলেন নাই যে আমার যুগে দাজ্জাল আসবে না, বলে আসলে আমি যথেষ্ট। অথচ আমরা নিশ্চিন্তায় বসে আছি যে না দাজ্জাল আসবে না, বহু দেরি আছে। মুহতারাম হাজরিন, আজকের কথাগুলো একটু ভিন্ন। আমার মিজাজ খুব বিগড়ায় আছে এই সময়ের দৃশ্য দেখে, গোটা দুনিয়ার দৃশ্য দেখে আমাদের মাথা একদম বিগড়ায় আছে। হায় কি হবে, হায় উম্মতের কি অবস্থা, হায় মক্কার সবচাইতে কাছের শহর জেদ্দায় কনসার্ট হচ্ছে, ওপেন কনসার্ট। হায় কাকে দুঃখ বুঝাবো? যেখান থেকে দাওয়াতের কাজ শুরু হয়েছে ওই জাজিরাতুল আরবে দাওয়াত বন্ধ করার ঘোষণা আসছে। হায় এই দুঃখ কাকে বলে? যাই হোক, যার যার ঈমান তার তার। আমার ঈমানের হেফাজত আমি কিভাবে করব একটু শুনে। মুহাক্কিকিনরা বলেছেন এই জামানার জন্য সবচেয়ে নিরাপদ গুহা হচ্ছে তিনটা। বলেন তো কয়টা? এর যে কোনো একটাই যাই আপনি আশ্রয় নিয়ে ঈমানের হেফাজত করেন। বলেন আবার গুহা কয়টা? এই তিন গুহা একটু ধারাবাহিক ভাবে নবী আলাইহিস সালামের শুরু থেকে একটু শুনতে থাকেন। সাহাবায়ে কেরামের যুগটা ছিল, নবী আলাইহিস সালাম বলেছেন সোনালী যুগ। তারপরের যুগ, তারপরের যুগ, তিন যুগকে নবী বলেছেন সর্বোত্তম যুগ। খায়রুল কুরুন কারনি, খায়রুল কুরুন কারনি। কফ রা নুন ইয়া, অক্ষর কয়টা বলেন তো? নবী বলেন খায়রুল কুরুনি কারনি সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম। উত্তম যুগ হচ্ছে আমার যুগ, কারনি। যদিও শব্দের দিক থেকে অর্থ হলো আমার যুগ,
কিন্তু হাকিমুল উম্মত এখান থেকে রহস্য বের করছেন। দেখো দেখো, করনি অক্ষর কয়টা বলেন? কফ, রা, নুন, ইয়া। করনি অক্ষর কয়টা? কফ, রা, নুন, ইয়া। বলে এই প্রত্যেকটা অক্ষর চারজন সাহাবী তাদের যে নাম অথবা উপাধি এর শেষ অক্ষর। কফ সিদ্দিক লিখতে শেষে কি? এরপরে কর, রা, উমর লিখতে শেষ অক্ষর কি? রা। এরপরে নুন, করনি উসমান লিখতে শেষ অক্ষর কি? নুন। এরপরে ইয়া, আলী লিখতে শেষ অক্ষর কি? ইয়া। মানে কি? হাকিমুল উম্মত বলেন, নবী যে বললেন খায়রুল কুরুনি করনি, আমার যুগ হচ্ছে শ্রেষ্ঠ যুগ। বলে করনি মানে নবী আলাইহিস সালামের যে খোলাফায়ে রাশিদিন চারজন খলিফা ছিলেন, ওনাদের যুগ যখন শেষ হইছে, খেলাফতের দায়িত্ব যখন শেষ হইছে, ওনাদের ইন্তেকাল হইছে, ওই শেষ পর্যন্ত হচ্ছে সর্বোত্তম যুগ করনি। এরপর বলে এরপর যারা সাহাবায়ে কেরামকে দেখেছেন তাবিঈ, বলে এরপর বলে সুম্মাল্লাযীনা ইয়ালুনহুম, যারা সাহাবীদেরকে দেখেছেন, তাবিঈদেরকে দেখেছেন, তাবিঈ তাবিঈন। ইমাম আবু হানিফা তাবিঈ, ইমাম আহমদ বিন হাম্বল তাবিঈ তাবিঈন, ইমাম মালিক তাবিঈ, এইরকম ইমাম বুখারী আরো পড়ে। আল্লাহর হাবিব থেকে সাহাবায়ে কেরাম দিন সংগ্রহ করেছেন কিভাবে? এই ইতিহাসটা আপনাদের জানা। রক্ত ঝরেছে, জীবন গিয়েছে। আরে নবী আলাইহিস সালামকে ফলো করার জন্য সাহাবায়ে কেরাম দ্বীনকে গ্রহণ করার জন্য কতটা চেষ্টা আর কতটা ফিকির ছিল যেন একটু যেন এদিক সেদিক না হয়। মসজিদে নববীতে নবী খুতবা দিতেছিলেন, এক সাহাবী দাঁড়ায় গেছেন, গ্রাম্য সাহাবী। গ্রাম্য সাহাবীরা এত নিয়ম টিয়ম বুঝে না, গ্রামের মানুষ, সহজ সরল মানুষ। মসজিদে দাঁড়ায় গেছে, নবী বলেন ইজলিস, বসো বসো, ইজলিস, বসো বসো। এক সাহাবী ছিলেন মসজিদের বাইরে রাস্তায়, ওই তার কানে যখন আওয়াজ গেছে ইজলিস, সে ওই জায়গায় বসে পড়ছে। নবী আলাইহিস সালাম ডাক দিয়া জিজ্ঞেস করলেন, আরে তুই কেন বসছস? তোর তো বসতে বলি না। বলে ইয়া রাসূলুল্লাহ, আমার কানে যখন আপনার আওয়াজ গেছে ইজলিস, তখন আর আমার চিন্তা করার সময় হয় নাই। আমারে বলছেন না, কারে বলছেন, আমি সাথে সাথে বসে পড়ছি। আব্দুল্লাহ ইবনে ওমর গেছেন হজের সফরে, রাস্তায় এক গাছের নিচে আব্দুল্লাহ ইবনে ওমর কাফেলা থামাইছেন, থামো থামো থামো, থামায়া একটু দূরে যায়া ইস্তিনজার সুরতে বসছেন, কিন্তু ইস্তিনজা করেন না, চলে আসছে। লোকেরা জিজ্ঞেস করে, আপনি তো কিছু করলেন না, তো বসলেন কেন? মানে কেন বসছি জানো না? নবী আলাইহিস সালামকে দেখেছি এদিক দিয়া যাওয়ার সময় এখানে ইস্তিনজা করছেন, আমার তো ইস্তিনজার হাজত হয় নাই, কিন্তু আল্লাহর নবী যেহেতু এই জায়গায় বসছেন, আমি নবীকে অনুসরণ করতে যাই, ওখানে একটু বসছি। কিভাবে মানছেন সাহাবায়ে? নবীর সুন্নতগুলো তারা কিভাবে আঁকড়ে ধরছেন, আমার আপনার পর্যন্ত এগুলো এইভাবে পৌঁছে নাই। এক নিগ্রো সাহাবী, নিগ্রো বুঝেন? নিগ্রো কালো, তাদের চুল তো থাকে শক্ত শক্ত কোকড়ানো, গোসল করে করে আয়সা সারাদিন খালি চিরুনি দিয়া নিজের মাঝখান দিয়া খালি সীতা করার চেষ্টা করে। শক্ত চুল তো এদিক সেদিক যায় না, খালি সারাদিন আয়সা চিরুনি দিয়া দুই ভাগ করার চেষ্টা করছে। একদিন কি করছে, লোহা একটা গরম করে আস্তে করে মাথার মাঝখান দিয়ে লাগাই, পুইড়া এখন দুই ভাগ হয়ে গেছে। এই যে পুইড়া চুল, পুইড়া এখন দুই ভাগ হয়েছে। কেন? তুমি কি কাজ করলা, এমন করলা কেন? তো বলে, আমি যখন দেখি আমার নবীর সীতা দুই দিকে, মাঝখানে ফাঁক, আমার সহ্য হয় না যে আমার মাথাকে নবীর মতো না। বহুদিন চেষ্টা করছি আমার মাথাকে নবীর মাথার মতো বানাইতে পারি নাই, অবশেষে না পাইলে এখন শীত গরম করে লাগাই দিছি, এখন তো ভালো লাগতেছে আমার মাথাও নবীর মতো। বলে ব্যথা লাগে না? লাগে, কিন্তু আমার মাথা নবীর মতো ছিল না, ওই ব্যথার চেয়ে এই ব্যথা আমার জন্য সোজা। এরে দোস্ত, সাহাবায়ে কেরাম এইভাবে দ্বীনকে আঁকড়ে ধরছেন।
ধরার কারণে আজকে আমি আর আপনি দিন পাইছি। চলছিল, আইম্মায়ে মুজতাহিদিনরা রক্ষা করেছেন দিন। ইমামে আবু হানিফার লাশ জেলখানা থেকে বের হয়, ইমামে মালিকের মুখের মধ্যে কালো চুন মাইখা, কালো কালি মাইখা গাদার পিঠে চড়াইয়া মদিনার গলিতে গলিতে ঘোরানো হয়েছে। ইমামে মালিক, আমরা তো লজ্জায় শেষ হয়ে যাইতাম, গ্রেফতার করলে লজ্জায় মাথা নিচু করে রাখে। ইমামে মালিক মুখ উঁচু করে মদিনাবাসীকে ডেকে ডেকে বললেন, আয় মদিনাওয়ালা, ভুল বুঝছো না, আমি কিন্তু মালিক, আমি মালিক, অন্য কেউ না, আমি মালিক। দেখো তোমরা কিসের জন্য? দ্বীনের জন্য। ইমামে আহমদ বিন হাম্বল পিঠের মধ্যে চাবুক লাগায়া লাগায়া এমন অবস্থা করেছে, পুরো শরীরের মধ্যে পচন ধরছিল ইমাম আহমদ বিন হাম্বলের। এভাবে এভাবে ধীরে ধীরে ইমামে বুখারী, ইমামে মুসলিম, মুহাদ্দিসিনরা আসলেন। আস্তে 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 একটা পর্যায়ে আসলো, বিশেষ করে আমি খুব দ্রুত আসতেছি জায়গায়, বিশেষ করে আমাদের উপমহাদেশে একটা পর্যায়ে আসলো যখন আমাদের শাসক শ্রেণীর উদাসীনতা এবং আয়েশি জিন্দেগির কারণে ওই যে ব্রিটেন, ইংল্যান্ড, তারা আইসা এই উপমহাদেশ দখল করল। এই ইতিহাস আপনাদের জানা, 1757 ইতিহাস আপনাদের জানা। ইংরেজরা গোটা দেশ দখল করার জন্য যা যা চক্রান্ত করার সব করেছে, সব করেছে। 100 বছর পর্যন্ত এমন কোন নির্যাতন নাই ইংরেজরা করে নাই। 1857 যখন তাদের দখলদারিত্ব প্রতিষ্ঠিত হলো এই উপমহাদেশে, তারা লক্ষ্য করলো মুসলমান সে আগের মতোই, কোনো পরিবর্তন নাই। পক্ষান্তরে তাদের সামনে এক ইতিহাস ছিল স্পেন। স্পেন যখন খ্রিস্টানরা দখল করে, স্পেন মানে তৎকালীন ছিল আন্দলুস। আন্দলুস আজকের স্পেন না, শুধু স্পেনের সাথে পর্তুগালও ছিল, পর্তুগালের কিছু অংশ। স্পেন যখন ইংরেজরা দখল করে, খ্রিস্টানরা দখল করে, ইতিহাস সাক্ষী, মাত্র 6 দিন, কেউ বলেছেন 8 দিন, বলেন তো কয় দিন? 6 দিন বা এই 6 দিন বা 8 দিনের মাথায় গোটা স্পেন থেকে ইসলামের নাম নিশানা নিশ্চিহ্ন তারা করেছে। মুসলমান তো শেষ করেছে। ইতিহাস কথা বলে এমনকি একটা আরবি শব্দ পর্যন্ত স্পেনে খুঁজে পাওয়া যায়। আজকেও আমরা দেখি স্পেনের অনেক শব্দ এগুলো আসলে আরবি ছিল, পাল্টে দিয়েছে, উল্টে দিয়েছে। আল্লামা কুরতুবী রাহমাতুল্লাহ আলাইহির নাম কে শুনে নাই? জগৎ বিখ্যাত মুফাসসির আল্লামা কুরতুবী, তাফসীরে কুরতুবীর লেখক। এই কুরতুবী, কুরতুবা স্পেনের এক শহরের নাম। আজকে তারা নাম চেঞ্জ করে রেখেছে কর্ডোবা। এখন স্পেনের যে শহর কর্ডোবা, এটা সেই সময়ের ছিল কুরতুবা। সেই কুরতুবার বাসিন্দা হচ্ছেন আল্লামা কুরতুবী রাহমাতুল্লাহ আলাইহি। স্পেনের অধিকাংশ শব্দের আগে তারা লা লাগায়, লা, LA। তাদের যে ফুটবল লিগ হয়, ওই লিগের নাম হচ্ছে লা লিগা। এই লা কি লা, সমস্ত আরবি শব্দের আল উল্টায় তারা লা বানাইছে। লা কে উল্টান তো শুরুতে এ আসে, এ আর এল মিলে কি হয়? আল। আরবি নির্দিষ্ট দিস দ্যাট এগুলা বোঝানোর জন্য আরবিতে আল ব্যবহার হয়, আলিফ লাম আমরা বলি। স্পেনের মানুষ যেন কোনদিন মুসলমান মাথাচাড়া দিয়ে না উঠতে পারে, এজন্য সমস্ত শব্দের সাথে যত আল ছিল উল্টায়া লা বানায়। মুসলমানদের নাম নিশানা, মুসলমানদের সংস্কৃতি, সভ্যতা, তাহজিব, তামাদ্দুন, ইসলামী শব্দ, আরবি শব্দগুলো পর্যন্ত যেন নিশ্চিহ্ন হয়ে যায়। কোনদিন যেন স্পেন থেকে আবার মুসলমান মাথাচাড়া দিয়ে না উঠতে পারে, এমন কোন কাজ ছিল না স্পেনের শাসকরা করে নাই, সব করছে। ইংরেজরা তাদের সামনে ওই ইতিহাস খোঁজ খেয়াল করে শুনে, তাদের সামনে ওই ইতিহাস যে স্পেন দখলের পর 6-7 দিনের মধ্যে গোটা স্পেন থেকে ইসলাম আর মুসলমানকে নিশ্চিহ্ন করা গেল। অথচ ভারত উপমহাদেশে আমরা 100 বছর পর্যন্ত চেষ্টা করলাম, ক্ষমতা দখল করলাম, কিন্তু এই উপমহাদেশ থেকে ইসলাম আর মুসলমানদেরকে নিশ্চিহ্ন করা যাচ্ছে না। কারণটা
তারা কারণ খুঁজতে থাকতো। কারণ খুঁজতে খুঁজতে নারী রানী এক তদন্ত কমিশন গঠন করলেন। তদন্ত কমিশন গোটা দেশ চড়ে চড়ে তারা রিপোর্ট পেশ করলো এবং সুপারিশ করলো। রিপোর্ট পেশ করলো, সুপারিশ করলো তিনটা। ও মুসলমান, খেয়াল করে শুনে, আজকের ষড়যন্ত্র চক্রান্তের সাথে তৎকালীন ইংরেজদের চক্রান্ত আর ষড়যন্ত্রকে মিলান, দেখবেন সব রসুনের গোড়া এক জায়গায়। সুপারিশ করলো তিনটা, যে এই তিন সুপারিশ যদি বাস্তবায়ন করা যায় এই উপমহাদেশ থেকে মুসলমানদেরকে নিশ্চিহ্ন করা যায়। কয় সুপারিশ? এক নাম্বার হচ্ছে মুসলমানদের বুক থেকে কোরআনকে সরায়। দুই নাম্বার হচ্ছে কোরআনের শিক্ষক উলামায়ে কেরামকে নিশ্চিহ্ন করে দাও। তিন নাম্বার হচ্ছে ইসলামী সংস্কৃতি, তাহজিব, তামাদ্দুন, ইসলামী শিক্ষা সরায়া ইংরেজি শিক্ষা, ইংরেজি সংস্কৃতি, তাহজিব, তামাদ্দুন ঢুকায়া দাও। কারণ কোন মুসলমান সন্তান যদি আদর্শের দিক থেকে দূরে সরে যায় তাকে পরাজিত করার জন্য যুদ্ধের প্রয়োজন নাই বলেছিলেন গাজী সালাউদ্দিন আইয়ুবী রাহমাতুল্লাহি আলাইহি, যে কোন জাতিকে যদি ধ্বংস করতে চাও, কোন জাতিকে যদি যুদ্ধ ছাড়া পরাজিত করতে চাও, তো এই জাতির যুবকদের তাহজিব, তামাদ্দুন, মিজাজ আর মস্তিষ্ক চেঞ্জ করে দাও। তাদেরকে পরাজিত করার জন্য যুদ্ধ লাগবে না, এমনি তারা হেরে যাবে। সুপারিশ ছিল কয়টা? এই সুপারিশ বাস্তবায়নে ইংরেজরা যেখানে কোরআন পেয়েছে লক্ষ লক্ষ কোরআনের কপি তারা সাগরে নিক্ষেপ করে, নর্দমায় নিক্ষেপ করে, জ্বালিয়ে পুড়িয়ে নিশ্চিহ্ন করার চেষ্টা করেছে। কিন্তু যেই কোরআনের নিরাপত্তার জিম্মাদারি নিয়েছেন আল্লাহ, ওই কোরআন কিয়ামত পর্যন্ত জমিনে থাকবে ইনশাআল্লাহ। কোনদিন এটাকে শেষ করা যাবে না ইনশাআল্লাহ। দুই নম্বর চক্রান্ত বাস্তবায়ন, কোরআনের ধারক বাহক শিক্ষক শেষ করে দাও, উলামায়ে কেরাম শেষ করে দাও। ইতিহাসের বিখ্যাত আলিম মাওলানা জাফর থানেশ্বরী রাহমাতুল্লাহি আলাইহি, ও যুবক আলেমরা ইতিহাস পড়বা, তার লেখা কিতাব তারিখে কালা পানি, কালা পানি একটা দ্বীপ, ওই কালা পানি, তারিখে কালা পানি, কালা পানির ইতিহাস, ওই বই পড়ো, পাওয়া যাবে সব। মাওলানা জাফর থানেশ্বরী লেখেন, ওই যে দিল্লি থেকে লাহোর পর্যন্ত যে মহাসড়ক, জেটি মহাসড়ক, এই জেটি মহাসড়কের দুই পাশে এমন কোন গাছ ছিল না যে গাছে আলেমের লাশ ঝুলে না। এই যে বাংলাদেশের বাহাদুর শাহ পার্ক, আপনারা যাকে ভিক্টোরিয়া পার্ক বলে, সদরঘাটে, এই বাহাদুর শাহ পার্ক ইতিহাসের সাক্ষী। বাংলাদেশের বিপ্লবী আলেমদেরকেও সেখানে ঝুলায় ঝুলায় হত্যা করা হয়েছে। মাওলানা জাফর থানেশ্বরী লেখেন, আমি একবার আজাদ কাশ্মীরে গেলাম, লোকেরা আমাকে ডেকে বলতেছেন, হযরত এই গাছ হইল সেই গাছ। মাওলানা জাফর থানেশ্বরী না, আমাদের জিয়াউর রহমান ফারুকী রাহমাতুল্লাহি আলাইহি বলেছেন, আমি যখন আজাদ কাশ্মীরে গেলাম, কাশ্মীরের লোকেরা আমাকে দেখালো, হযরত মান নামক জায়গা, এই গাছ সেই গাছ, যে গাছে দুই ভাই আলেম সবুজ আলী আর সুরুজ আলী, তাদেরকে উল্টা করে লটকায়া শরীর থেকে চামড়া খুলে খুলে, জীবন্ত মানুষগুলোকে চামড়া খুলে খুলে হত্যা করা হয়েছিল। অপরাধ একটাই, তারা কোরআনের ভাও, কোরআনের শিক্ষক। মাওলানা জাফর থানেশ্বরী লেখেন, দিল্লি জামে মসজিদের সামনে বড় বড় যে গাছগুলো, গোটা দেশ থেকে আলেমদেরকে এনে এনে ওখানে জড়ো করা হতো, আর একজন আলেমকে ঝুলানো হতো। ছটফট করতে করতে তিনি যখন নিস্তেজ হয়ে যেতেন, ওই লাশ নামায়া আরেকজন আলেমকে ঝুলাইয়া দেওয়া হইতো। এইভাবে সারাক্ষণ শুধু আলেমের লাশ ঝুলত। মাওলানা জাফর থানেশ্বরী লেখেন, দোস্ত খেয়াল করে শুনেন, কাদের ওসিলায় স্বাধীনতা পেয়েছে? খালি তো মৌলবীদেরকে স্বাধীনতা বিরোধী বইলেই গেলে, কিন্তু কাদের ওসিলায় স্বাধীনতা পেয়েছেন একটু শুনেন ইতিহাস। মাওলানা জাফর থানেশ্বরী লেখেন, আমাদের কয়েকজনকে দিল্লি জামি মসজিদের সামনে থেকে গ্রেফতার করা হয়।
যখন লাহোর কোর্টে ওঠানো হয়, আদালত আমাদের বিরুদ্ধে ফাঁসির রায় ঘোষণা করে। বলে আমরা যেই ফাঁসির রায় ঘোষণা করে আমরা সবাই তাকবীর দিয়ে উঠলাম, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। বলে আরে এগুলা কেমন পাগল, এগুলা কেমন পাগল, মৃত্যুদণ্ডের রায় শুনে কেউ আল্লাহু আকবার বলে নাকি? এগুলা কেমন পাগল? জিজ্ঞেস করা হলো, এই তোমরা কেন তাকবীর ধ্বনি দিলা? মাওলানা জাফর থানেশ্বরী বলেন দুইটা কারণ। এক নম্বর কারণ হচ্ছে ফাঁসির মাধ্যমে তোমাদের এই নির্মম নিষ্ঠুর নির্যাতন থেকে আমরা আজকে বেঁচে যাব, এক নম্বর কারণ। দুই নম্বর কারণ ভিন্ন। ওই যে সাইয়েদনা বিলাল হাবশী, অসুস্থ বিলাল, কালো বিলাল, অসুস্থতার কারণে চেহারা আরো অসুন্দর হয়ে গেছে। মৃত্যুর আগে সবাই লক্ষ্য করলো বিলালের চেহারার মধ্যে আনন্দের ঝলক, খুশির ঝলক জল করতেছে। লোকেরা বলে, বিলাল এত আনন্দিত কেন তুমি, চেহারা এত আনন্দের ছাপ কেন? আরে সাইয়েদনা বিলাল বলেন, গাদান নালকা মুহাম্মাদান ওয়া আসহাবা, আরে মারা গেলেই তো কালকে আমি প্রিয় হাবিব এবং তার সঙ্গীদের সাক্ষাৎ পাবো। বলে আমরা তাকবীর আর আনন্দ এই জন্য প্রকাশ করেছি, তোমরা আমাদেরকে ফাঁসি দিবা, মৃত্যুর সাথে সাথেই তো প্রিয় হাবিবের সাথে সাক্ষাৎ করব ইনশাআল্লাহ। বলে যাদেরকে ফাঁসি দিলে আনন্দিত হয় এদেরকে ফাঁসি দেওয়া যাবে না, কি করতে হবে? বলে এদেরকে কষ্ট দিয়া দিয়া পেশোয়ার কোর্টে পাঠায়া দাও। মাওলানা জাফর থানেশ্বরী লেখে, লাহোর থেকে পেশোয়ার যাইতে কয়েক ঘন্টার রাস্তা, অথচ ট্রেনের মধ্যে ছোট্ট ডাব্বা তৈরি করা হলো, খাঁচা তৈরি করা হলো, চারদিকে লোহার শলাকা, একজন মানুষ শুইতেও পারে না, দাঁড়াইতেও পারে না, বসে থাকে। বলে সামনে গেলে সামনে দিয়া লোহা ঢুকে, পেছনে গেলে ঝাঁকি খাইলেই পেছন দিয়া লোহা ঢুকে। বলে শরীর থেকে ঘাম আর রক্ত একাকার হয়ে গেছে। 1-2 ঘন্টার রাস্তা, 1 মাস আমাদেরকে এইভাবে ঘোরানো হলো। খাবারের পানি দেওয়া হয়, খাবার দেওয়া হয়, ওইটাই ওযু ইস্তেনজার জন্য, ওখানেই পায়খানা, ওখানেই খাওয়া। বলে দুর্গন্ধেও তো একজন মানুষ মারা যাওয়ার কথা। 1 মাস পর যখন পেশোয়ার কোর্টে আমাদেরকে ওঠানো হয়, কোর্ট থেকে সিদ্ধান্ত হয় আমাদেরকে কালা পানি দ্বীপে পাঠায়া দেওয়া হবে। দরবারে একজন এসে আদালতে পরামর্শ দেয়, জনাব সন্তানের প্রতি বাবার বড় দরদ, মানুষ নিজের কষ্ট সহ্য করতে পারে কিন্তু সন্তানের চেহারার দিকে তাকাইলে আর পারে না। আরে হজের সফরে আগে বাচ্চাদের থেকে যখন বিদায় নিতাম আমি তাদের চেহারার দিকে তাকাইতাম না, সহ্য হয় না। বাচ্চার চোখের পানি দেখলে বাবা মা শুইতে পারে না, থাকতে পারে না। অন্যদিকে তাকায় মাথায় শুধু হাত মুছতাম, বাবা দোয়া করো, মা দোয়া করো। মাওলানা জাফর থানেশ্বরী বলে একজন এসে পরামর্শ দিল যে কালা পানিতে পাঠানোর আগে এদের সন্তানগুলোকে জেলখানার গেটে হাজির করে, হয়তো সন্তানের মুখের দিকে তাকায়া তারা আবার ফেরত আসতে পারে। আরে ইমানদারের দিলের হালত তো তাদের জানা নাই, ইমানদার সব ছাড়তে পারে, দিন ছাড়তে পারে না। এই সিস্টেম নতুন না, এই সিস্টেম পুরান সিস্টেম। ওই যে ফেরাউনি সিস্টেম, সন্তান দিয়া বাবাকে গায়েল করা, মাকে গায়েল করা, এই সিস্টেম নতুন না। ওই যে ফেরাউনের বাদীর গল্প আপনারা শুনেছেন, হযরতে মাশিতা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ফেরাউনের এক বাদী, ফেরাউনের মেয়ের মাথা আশ্রাইতেছিল চিরুনি দিয়া। হঠাৎ করে চিরুনিটা যখন পড়ে যায়, আল্লাহর বান্দি ওঠানোর সময় বিসমিল্লাহ বলে ফেলে ভুলে। কারণ যার মুখের ঈমান কলবের ঈমান হয়ে যায়, ওই ঈমান গোপন থাকে না, এটা প্রকাশ পাইয়াই যায়। কারো দাড়ি দিয়া প্রকাশ পায়, কারো পাগড়ি দিয়া প্রকাশ পায়, কারো বোরকা দিয়া প্রকাশ পায়। কথা কোন ঠিক কিনা? হযরতে মাশিতা রাদিয়াল্লাহু তাআলা আনহা চিরুনি ওঠানোর সময় যখন অনিচ্ছায় বিসমিল্লাহ বের হয়ে যায়, ফেরাউনের মেয়ে জিজ্ঞেস করে, ওই মাশিতা তুই কার নাম উচ্চারণ করলি? বলে আমার রবের নাম উচ্চারণ করছি। বলে তুই কি আমার বাবারে রব মানস না? বলে তোর বাবা রব হইলে না মানবো। বলে তাহলে তোর রব কে? বলে রব্বুস সামাওয়াতি ওয়াল আরদ, যিনি আসমান জমিনের রব, তিনি আমারও রব, তোমারও রব, তোমার বাবারও রব। আল্লাহু আকবার। ফেরাউনের মেয়ে বাবাকে নালিশ করে, ও বাবা,
দুনিয়ার মানুষকে তুমি মৃত্যুদণ্ড দাও, শাস্তি দাও তোমাকে রব না মানলে, অথচ ঘরের মধ্যে তো তোমাকে রব মানে না। বলে কে মানে না? বলে মা সেতা তোমারে রব মানে না। ফেরাউন প্রথমে যায় মা সেতারে বুঝাইছে। এটাই জালেমদের সিস্টেম, প্রথমে বুঝায়, লোভ দেখায়, লোভে কাজ না হইলে পেশি দেখায়, লাঠি দেখায়। কথা কোন ঠিক কিনা? হযরতে মা সেতা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে যায় ফেরাউন প্রথমে লোভ দেখাইছে। ও মা সেতা, তোমাকে আমি আযাদ করে দিব, বাড়ি বানায়া দিব, আমারে রব মান। কিন্তু জালেমরা জানে না ইমানদারের সামনে তো জান্নাত, ইমানদারের হাতে গোটা দুনিয়া দিলেও ইমানদার ঈমান ছাড়তে পারে না। কারণ কি? এটার কারণ কি? কারণ কি জানেন? আমাকে যদি কেউ বলে 1 কোটি টাকা দেবো, ঈমান বেচবেন, আমি ঘোষণা দিছি যে ঈমান বেচেইলাম, যা করে আল্লাহ, খ্রিস্টান হয়ে যাও, টাকা দে, আমার টাকা দরকার। কত হইলে বেচবে? কস না একটা দাম কম। তো মনে করছে আরে এই পাগলার লইতে পারলে তো বহু অনুসারী সহ কাম হইবে, তো 1 কোটি টাকা টাকা ঘাটাস, খবিস কথা। 1 কোটি টাকা আমার ঈমান বিক্রি করি। তো কত? উঠাইতে 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 উঠাইছে 100 কোটি। কাজে বল 1000 কোটি। কই দেই তো একটা অফার দিয়া দেখি, কথার কথা বুঝাইতেছি। বলে সারা দুনিয়া যা আছে সব তোমার, তুমি খ্রিস্টান হয়ে যাও। গাদা কথা কথা। আমার নবী বলেছেন এই ঈমানের বরকতে আমি এইরকম কমপক্ষে 10 দুনিয়া পাবো, আর তুই একটা দিয়ে এসেছিস আমার ঈমান কিনার জন্য। গাদা কথা। 10 দুনিয়া হাজির কর, তারপরে চিন্তা করব বেচবো কি বেচবো না। কেন চিন্তা? কারণ ওই দুনিয়ার কোয়ালিটি আর জান্নাতের কোয়ালিটি তো এক না। 10টা দিলেও তো জান্নাতের 1 ফোঁটাও কিচ্ছু হবে না, একটা ইটের দামও হবে না। আল্লাহু আকবার। জালেম এটা বুঝে না বইলাই লোভ দেখায়, আর দুর্বল ঈমানওয়ালারা ওই লোভে পড়ে যায়। জালিম ফেরাউন যখন দেখলো মা সে তার কাজ হয় না, লোভে পড়ে নাই, এইবার শুরু করলো দ্বিতীয় স্টেজ। জালেম হযরতে মা সে তাকে দরবারে নিয়ে গেল। আরে হাতের মধ্যে লোহা, পায়ের মধ্যে লোহা। একজন দরবারি এসে কানে কানে বলে হযরত পরে মাইরেন, পরে মাইরেন। বলে কেন? বলে মায়ের অন্তরে সন্তানের জন্য কত মায়া। হায় হায় হায়। হযরতে মা সে তার কয়েকটা ছোট্ট ছোট্ট বাচ্চা আছে, ওই বাচ্চাগুলারে সামনে আনেন, দেখবেন মা সে তার নরম হয়ে যাবে। বাচ্চা দিয়া মা বাবারে গায়েল করার পদ্ধতি এটা কার? ফেরাউনের। কার? দরবারে যখন বাচ্চাগুলারে হাজির করা হয়, হযরতে মা সে তাকে বলা হয় ও মা সে তা, যদি আমাকে রব না মানস তাইলে তোকেও মারবো, বাচ্চাগুলারেও মারবো। ঈমানদার মা সে তা জালিম ফেরাউনের মুখের উপর জানায়া দিলেন ফাকদি মা আনতা কাদ। এরে জালেম, তোর যা মনে চাই তুই তাই কর, আমি যে ঈমান কবুল করেছি আমি ঈমান ছাড়তে পারতে। এইবার জালিম বড় ডেক বসাইলো, তেলের কড়াই, আগুন জ্বালায় দিছে, টকবক করে যখন তেল জ্বলছে, জালিম মা সে তার বড় বাচ্চাকে যখন তেলের মধ্যে নিক্ষেপ করে, আরে জলে পড়ে ছাই হয়ে যখন রোহটা বের হয়ে যায়, আল্লাহ তাআলা হযরতে মা সে তার কানের পর্দা সরাইয়া দিবেন, চোখের পর্দা সরাইয়া দিবেন। হযরত মা সে তার দেখতেছে রোহটা বের হয়ে যায়, দেখতেছে তাকায়া তাকায়া, আর শুনতেছে যাওয়ার সময় রূহ মাকে ডাক দিয়ে বলে যায় আম্মি আম্মি আস-সবর আস-সবর আল জান্নাহ। ও মা ধৈর্য ধরো, ধৈর্য ধরো, জান্নাত আমাদের জন্য অপেক্ষা করছে। হযরতে মা সে তার চোখ দিয়ে পানি পড়তেছে, বাচ্চা তো, মা তো, মার কলিজায় কত মায়া আল্লাহই জানে। আর এই জন্যই তো মাসআলা আলাদা হয়ে গেছে। বাবা মার আগে যদি সন্তান ইন্তেকাল করে, বাবা তো সন্তানের লাশের পেছনে পেছনে যাইতে পারে, বাবা তো সন্তানের কবরেও নামতে পারে। বলে কেন? বাবার কলিজায় কি মায়া নাই? বলে আছে। কিন্তু আল্লাহ ওই ক্ষমতাও দিয়েছেন, বাবা সন্তানকে দাফন করে আবার উপরে উঠতে পারবেন, কিন্তু মায়ের জন্য জায়েজ নাই সন্তানের লাশের পেছনে পেছনে যাওয়া, সন্তানের কবরে নামা মায়ের জন্য জায়েজ নাই। কেন? কারণ দুনিয়ায় এমন কোন মা নাই সন্তানকে দাফন করে নিজে সুস্থ অবস্থায় উপরে উঠবে, নিজেও লাশ হইয়া সন্তানের সাথে শুইয়া পড়বে। মার কলিজায় আল্লাহ এত মায়া দিয়েছে।
এইবার জালিম কি করলো, ছোট্ট বাচ্চা, দুধের বাচ্চা, আর এই দুধের বাচ্চার জন্য মায়ের কি টান, এটা দুধের মা ছাড়া দুনিয়ার কেউ বুঝবে না। জালিম মায়া লাগানোর জন্য হযরতে মা সে তার বুকের মধ্যে যখন বাচ্চাটা রাখে, অনেক লম্বা সময় বাচ্চা মায়ের দুধ খায় নাই। মায়ের দুধের স্পর্শ পায়া যখন ছটপট ছটপট শুরু করে, হযরতে মা সে তার চোখ দিয়া ঝরঝর করে পানি পড়তেছে। জালিম বলে, ও মা সে, এখনো সময় আছে, আমার রহমান। হযরতে মা সে তা জালিমের মুখের উপর জানায়া দিলেন, ফাকদি মা আনতা কাদ। আরে জালিম, তোর যা মনে চায় তুই তাই কর, আমি যে রবকে রব মেনেছি, আমি আমার রব ছাড়তে পারবো না। জালিম দুধের বাচ্চাটার নিয়ে যখন তেলের মধ্যে ফালায়া দেয়, আগের বাচ্চার মতো পুড়ে যখন রূহটা বের হয়ে যায়, আগের বাচ্চার মতো মাকে ডাক দিয়ে বলে যায়, আম্মি আম্মি আস-সবর আস-সবর আল জান্নাহ। ও মা, অপেক্ষা করো, সবর করো, জান্নাত আমাদের জন্য অপেক্ষা করছে। এরে দোস্ত, এই গল্প শোনার মাকসাদ হলো এই পদ্ধতি আর এই তরিকা সর্বপ্রথম কে শুরু করছে বলেন না? ওই যে মাওলানা জাফর থানঈশ্বরী রাহমাতুল্লাহি আলাইহি বলেন, আমি যখন জেল থেকে বের হই, গেটের মধ্যে দেখি আমার বিবি দাঁড়ানো, আমার ছোট্ট বাচ্চাটা দাঁড়ানো, দৌড়ে এসে আমাকে জড়ায়া ধরছে। এই বাচ্চা ইংরেজ চিনে না, ইসলাম বুঝে না, ইসলামী শাসন বুঝে না, কানুন বুঝে না। বাচ্চা শুধু বুঝে, আরে কতদিন বাবার বুকে মাথা রেখে আমি ঘুমাই নাই। বাচ্চা দৌড়ে যায় হযরতে জাফর থানঈশ্বরীকে জড়ায় বলে, বাবা চলো বাড়ি যাই। হযরতে জাফর থানঈশ্বরী রাহমাতুল্লাহি আলাইহি লেখেন, আমি আমার বিবিকে ডাক দিয়া বললাম, বাচ্চাটারে কোলে নাও, কোলে নাও। বাচ্চাকে যখন বিবি কোলে নিলেন, আমি বললাম, আরে বাপ, যদি বেঁচে থাকি আবারও দেখা হবে, আর যদি শাহাদাত বরণ করি তাইলে আল্লাহর হাবিবের কাউসারের সামনে আবার মোলাকাত হবে। ঈমান ছাড়েন চাই। আরে কত কষ্টের বিনিময়ে দিন আর স্বাধীনতা পেয়েছেন, একটু শোনাইতেছি, শোনাই। এইভাবে স্টিম রোলার চালাইছে তারা। উলামায়ে দেওবন্দ দাঁড়ায় গেছেন। স্পেনের দুর্ভাগ্য ছিল তারা দেওবন্দি আলেম পায় নাই। আজকে অনেকের কষ্ট লাগে, তাও আমাদের বলতে হবে, স্পেনবাসীর দুর্ভাগ্য তারা একজন কাসেম নানুতুবি পায় নাই। স্পেনবাসীর দুর্ভাগ্য তারা শাহ আব্দুল আজিজ পায় নাই। স্পেনবাসীর দুর্ভাগ্য তারা শাইখুল হিন্দ মাহমুদ হাসান দেওবন্দি পায় নাই। স্পেনবাসীর দুর্ভাগ্য তারা রশিদ আহমদ গাঙ্গুহি পায় নাই। স্পেনবাসীর দুর্ভাগ্য তারা হুসাইন আহমদ মাদানী পায় নাই। যারা ইংরেজদের কঠিন নির্যাতন সয়েও মাথা নত করেন নাই দোস্ত। আহারে শাইখুল হিন্দকে যখন মাল্টার দিয়ে বন্দী করা হয়, স্বাধীনতার পর যখন তার মৃত্যু হয় হাকিম আজমল খার বাড়িতে দিল্লিতে, লাশ যখন দেওবন্দ পৌঁছে, দেওবন্দের মানুষ গোসল করানোর সময় দেখে শাইখুল হিন্দের কোমরের মধ্যে কোনো গোশত নাই, শুধু মেরুদণ্ডের হাড়। লোকেরা অবাক হয়ে গেছে, শাইখুল হিন্দের এমন অবস্থা কেন? কেউ জানে না, কেউ জানে না। বন্দিশালায় শুধু সাথে ছিলেন হুসাইন আহমদ মাদানী, তিনি তখন ছিলেন কলকাতায়। উস্তাদের মৃত্যুর খবর শুনে যখন দেওবন্দে পৌঁছলেন, দেওবন্দের মানুষ দৌড়ে এসে মাদানী রহমতুল্লাহি আলাইহিকে জিজ্ঞেস করলেন, শাইখুল হিন্দের কোমরের এমন অবস্থা কেন, গোশত নাই কেন কোমরে? হযরত মাদানী বাচ্চাদের মতো হাউমাউ করে কান্না শুরু করছে, বলে, আরে আমরা যখন মালটায় বন্দী, আমার উস্তাদ শাইখুল হিন্দকে ইংরেজরা প্রতিদিন রুটিন করে করে পিটাতো। যখন মতি স্বীকার করাতে না পারতো, তারা লোহা গরম করে করে শাইখুল হিন্দের কোমরে লাগাই দিতেন। পড়তে পড়তে গোশত পড়তে পড়তে এখন মেরুদণ্ডের হাড়টা ছাড়া কিচ্ছু নাই। এরে দোস্ত, আমার বড়রা দ্বীনের জন্য এইভাবে মেহনত করেছে। উলামায়ে কেরাম দেখলেন ইংরেজরা হামলা করেছে কয়েক ভাবে। ইংরেজরা হামলা করেছে মুসলমানদেরকে শিক্ষা বঞ্চিত করার জন্য। যুবক খেয়াল করেন, মুরব্বীরা খেয়াল করেন, এই উপমহাদেশ থেকে ইসলাম নিশ্চিহ্ন করার জন্য ইংরেজদের হামলা ছিল ত্রিমুখী। কয় দিকে হামলা? তিনমুখী, ত্রিমুখী হামলা। এক হামলা ছিল মুসলমানদেরকে ইসলামী শিক্ষা থেকে দূরে সরাবে।
দুই নাম্বার হামলা ছিল পরিবেশ নষ্ট করবে, গান্দা করবে, নোংরামি ছড়ায়া দিয়া যুবক শ্রেণীকে বিশেষ করে বিভ্রান্ত করবে। তিন নাম্বার চক্রান্ত ছিল মুসলমানদের আত্মা নাপাক করবে, গুনাহ করায়া করায়া। এই ত্রিমুখী হামলার মোকাবেলায় উলামায়ে দেওবন্দ দাঁড়ায়া গেলেন। মনে আছে কিনা আপনাদের শুরুতে বলেছিলাম এই জমানার জন্য কাহাফ গুহা আশ্রয় নেওয়ার জায়গা কয়টা বলেন তো আবার? ওই জমানায় গুহাবাসী ঈমান টিকানোর জন্য পাহাড়ের গুহায় যায় আশ্রয় নিছে। এই জমানার জন্য গুহা পাল্টায়া গেছে, বলতেছি কথা মনে আছে? এই জমানার জন্য গুহা কয়টা? কয়টা বলে? ইংরেজদের চক্রান্ত থেকে বাঁচানোর জন্য আমাদের বড়রা তিনটা মার্কাজ বানাইছেন। তিনটা মার্কাজ, একটা বানাইছেন ইলমি মার্কাজ দারুল দেওবন্দ, একটা বানাইছেন খানকার মার্কাজ হাকিমুল উম্মত রশিদ আহমদ গঙ্গোহী, হাজী এমদাদুল্লাহ মুহাজিরে মক্কি। খানকায় বসে বসে মানুষের দিল ঠিক করছেন। দিল শত্রু কয়েক রকম ছিল। এক রকম শত্রু ছিল ভেতরের শত্রু, কাদিয়ানি বানাইছেন ভিতর থেকে। কোত্থেকে? আরে ভারতের থেকেই কাদিয়ান, ভেতর থেকেই কাদিয়ানি বানাইছেন। নবুয়ত দাবি করে ফতোয়া দিছে জিহাদ হারাম। নাউজুবিল্লাহ পড়ে না, কারণ এখন তো আপনার কাছে হারাম। দিন পাল্টাইছে এমন, জিহাদি চেতনা ভিতর থেকে তো গেছে গেছে, কেউ বললে শুনতেও ডরায়, না জানি আমারই শুনতে বাইন্দা হয়েছে। আর আপনি তো করতেছেন না। জিহাদের আলোচনা বাদ দিলে তো কোরআন বাদ দেওয়া লাগবে, কারণ পুরোটা কোরআনই জিহাদের আলোচনায় ভরা। না বাদ দিয়ে তুমি বলেন বেঈমান হয়ে কবরে যাওয়ার ইচ্ছা আপনি করেন না, সেটা ভিন্ন কথা, কিন্তু বাদ দেওয়া যাবে না। এটা কোরআনের বিধান, শরীয়ত। এটাকে তারা মানুষকে বিভ্রান্ত করার জন্য জিহাদকে বানাইছে সন্ত্রাসবাদ, মুজাহিদদেরকে বানাইছে জঙ্গি। দোস্ত তুমিও তালে তালে রাস্তা রাস্তা কারে বুঝাবো? হামলা ছিল কয়েক রকমের, খুব খেয়াল করেন। এই উপমহাদেশে মুসলমানদের ঈমান ধ্বংসের জন্য হামলা ছিল কয়েক রকমের। এক হামলা হলো ভেতর থেকে, কাদিয়ানি, বেরলভী, শিয়া, এই সমস্ত ফিতনা ভিতর থেকে বাইর করে মুসলমানদের ভিতর ধ্বংস করার চক্রান্ত করেছে। আরেক হামলা হয়েছে বাহির থেকে, ইংরেজরা বাহির থেকে আসছে। বাহির থেকে হামলা আসছে একটা, ভেতর থেকে হামলা হয়েছে, চতুর্মুখী হামলা। আমাদের বড়রা এই সব হামলা মোকাবেলা করার জন্য তিনটা গুহা আর তিনটা মার্কাজ নির্ধারণ করলেন। এক নির্ধারণ করলেন কাসিম নানতুবি রহমাতুল্লাহি আলাইহি দারুল দেওবন্দ ইলমি মার্কাজ, যে মুসলমানকে কোরআনী শিক্ষা থেকে দূরে সরানোর জন্য তাদের যে চক্রান্ত ছিল, ওই চক্রান্ত থেকে মুসলমানের সম্পদ সন্তানকে বাঁচাইতে হইলে ইলমের চর্চা জারি রাখতে হবে। ইলমের চর্চা জারি রাখার জন্য তারা এই মাদ্রাসা শিক্ষার ব্যবস্থা করেছে। আজকে আপনি যদি ঈমান টিকাইতে চান, তো আপনার জন্য এক নাম্বার গুহার নাম হচ্ছে কওমি মাদ্রাসা। আমার কথাগুলো অনেকের ভালো লাগবে না, কিন্তু এক চরম বাস্তবতা আমরা জিজ্ঞেস করতে চাই। আমরা জিজ্ঞেস করতে চাই, যারা প্রতিবাদ করবে, আমার এই কথার বিরোধিতা যারা করবে যে কওমি মাদ্রাসা না অন্য কিছু, আমি জিজ্ঞেস করতে চাই উম্মতের জন্য আপনার অবদানটা একটু বলেন। বলেন আপনাদের অবদান। ভিন্ন ভিন্ন ব্যবস্থা আছে শিক্ষার, আমি নাম নিতে চাই না, ভিন্ন ভিন্ন পদ্ধতি আছে। এখন তো ফেসবুক দিয়েই কাজ চলে, ইউটিউব দিয়েই দিন প্রচার চলে, কিন্তু আমি জিজ্ঞেস করতে চাই তারা তখন কোথায় ছিল যখন ইংরেজরা এই উপমহাদেশের সন্তানদের মুখ থেকে কোরআন সরাইয়া তাদেরকে ইংরেজি শিক্ষায় শিক্ষিত করে, বিজাতীয় শিক্ষায় শিক্ষিত করে, নাস্তিক বানাচ্ছিল, মুরতাদ বানাচ্ছিল, শিয়া কাদিয়ানি বানাচ্ছিল, তখন তোমরা কোথায় ছিলে? জিজ্ঞেস করতে চাই। তখন আমার আকাবির আসলাফরা নিজের জীবনের ঝুঁকি নিয়ে উম্মতের সন্তানদের কাছে কোরআন পৌঁছাইছে, হাদিস পৌঁছাইছে। আমার বাবা আজও করে যাচ্ছে। আজকে যদি একজন মুয়াজ্জিনের ইন্টারভিউ হয়, এটা গর্বের সাথে আমরা বলি, একজন মুয়াজ্জিনের ইন্টারভিউ নেন, যদি 100 জন আবেদন করে, আপনি যদি শুদ্ধ কোরআন পড়নেওয়ালা 10 জন আলাদা করেন, যে মাঝে মাঝে ইমাম সাহেব না থাকলে তো নামাজ পড়াইতে হবে মুয়াজ্জিনের, না, 10 জন শুদ্ধ কোরআন পড়নেওয়ালাকে আলাদা করেন, আলাদা করে দেখেন ওই 10 জনের মধ্যে 9 জন, আমি রিস্ক নিলাম না, 10 জনই বললাম না, 9 জনই পাইবেন কওমি মাদ্রাসার ছাত্র।
একজন শুদ্ধ কোরআন পড়নেওয়ালা মুয়াজ্জিন লাগলে আপনাকে কওমি মাদ্রাসায় আসতে হয়, শুদ্ধ পড়নেওয়ালা ইমাম লাগলে আপনাকে কওমি মাদ্রাসায় আসতে হয়, বাতিলের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর জন্য সৈনিক লাগলে আপনাকে কওমি মাদ্রাসায় আসতে হয়। আমরা দেখেছি, আমরা প্রত্যক্ষ করেছি, কাদিয়ানীদের বিরুদ্ধে কেউ কথা বলে না। ওরসের সিন্নি ঠিকই হয়, মাজারে গরু জবে ঠিকই হয়, কিন্তু কাদিয়ানীরা আমার নবীর খতমে নবুয়তকে অস্বীকার করে লক্ষ লক্ষ মুসলমানকে কাদিয়ানী বানাচ্ছে। ওই আশিক রাসূলরা তখন কথা বলে না। অবদান জানতে চাই আমরা, রাখলে বলেন কি কি অবদান রাখছেন বলেন, দেখান আপনারা। একজন সৈনিক দরকার তো কওমি মাদ্রাসায় আসতে হয়, একজন মুহাদ্দিস দরকার কওমি মাদ্রাসায় আসতে হয়, একজন মুত্তাকি ইমাম দরকার কওমি মাদ্রাসায় আসতে হয়। আপনি কই যাবেন দেখান না, দেখান। হয় তেলাওয়াত অশুদ্ধ, আয় না হয় সূরত অশুদ্ধ, নবীর সিরাত নাই, সুন্নাত নাই, খুঁজে দেখেন। বুংবাং আছে, বড় টুপি আছে, হাওয়া কাবা আছে, বাপ রে বাপ, কিন্তু কোরআন তেলাওয়াত শুদ্ধ না, জাগা মতো দুর্বলতা। বড় বড় আহলে হাদিস আলেমদেরকে দেখেছি আমরা, টেলিভিশন বসে বসে বক্তৃতা দেয়, হ্যাঁ এসি রুমে বসে বসে বক্তৃতা দেয়, তাদের তিলাওয়াত শুনলে আমাদের মক্তবের বাচ্চারা হাসে। এটা কি তিলাওয়াত করতেছে? বাংলায় কোরআন পড়ে, এমন ভাবে পড়ে মনে হয় বাংলা উচ্চারণ করতেছে। আলহামদুলিল্লাহ, আল্লাহ শুকর, আপনারা শুনলে খুশি হবেন। বাংলাদেশে এক একটা ক্রীড়া ফেডারেশন, ধরেন ক্রিকেটের পেছনে কত শত শত কোটি টাকা ব্যয় করা হচ্ছে, রেজাল্ট কি দিয়েছেন আমরা জানতে চাই। এই দেশের জনগণের টাকাই তো দিয়েছেন, রেজাল্ট কি দিয়েছেন আমাদের? আর আমাদেরকে আপনারা কি দিয়েছেন? রেজাল্ট কি পেয়েছেন? আজকে আরব বিশ্বে যেখানে কোরআন নাজিল হয়েছে, ওই জায়গায় আমার দেশের সোনার ছেলেরা যখন যায়, ভিন্ন দেশের ছেলেরা সমীহের নজরে তাকায় যে আজকের প্রতিযোগিতার ফেভারিট বাংলাদেশি হাফেজ। কি চান আপনারা? এমন আরেকটা সেক্টর দেখার, এমন আরেকটা জায়গা দেখার যেখানে গোটা বিশ্বে আমার সন্তান মাথা উঁচু করে দাঁড়ায়, আরেকটা জায়গা দেখা। আমি চ্যালেঞ্জ করলাম, দেখা লেখাপড়া বাদ, খেলাধুলাই দেখা, যাদের পেছনে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা, শত শত কোটি টাকা ব্যয় করছে, রেজাল্ট কি? ডাব্বা লইয়া আসেন, দেখছি না, খবর পাইছি না আমরা, দুবাই থেকে মার্কেটিং করে আসছে স্যারেরা, হ্যাঁ, আর আমাদের ছেলেরা দুবাই থেকে মুকুট নিয়ে আসছে, আলহামদুলিল্লাহ। হ্যাঁ, আমাদের নাজমুস সাকিবরা আব্দুর রহমান আসুদাইসের হাত থেকে শ্রেষ্ঠ পুরস্কার, প্রথম পুরস্কার নিয়ে আসছে, আমাদের জন্য সম্মান বয়ে আনছে। আপনারা একটা ছোট্ট ট্রফি আনলে এয়ারপোর্টে জানগা সংবর্ধনা দেওয়ার জন্য, অথচ আমাদের এই দামাল ছেলেদেরকে উম্মতের সামনে প্রকাশ করার কোনো চেষ্টা নাই, কারো কোনো মাথা ব্যথা নাই। কারণ কোরআনের মহব্বত দিলে থাকা লাগবে। কোরআনের মহব্বত দিলে থাকলে না কোরআন ওয়ালাকে আপনি মহব্বত করবেন। কোরআনের মহব্বতই তো নাই, তো কোরআনের হাফেজকে, কোরআনের সৈনিককে, এই সমস্ত মেধাবী ছেলেগুলোকে আপনি কিভাবে মূল্যায়ন করবেন? দোস্ত, আর কি চা? বেকার তৈরি করি না। একটা দেশের জন্য সবচেয়ে বড় সম্পদ হচ্ছে সুনাগরিক। একটা দেশের সবচেয়ে বড় সম্পদ কি বলে না? তেল, গ্যাস, হ্যাঁ, সোনা, হ্যাঁ বলেন না? আরে কথা বলে, এই পিচ্ছিরা যাও, কি কি বলে, কথা বলে, কষ্ট লাগে আপনাদের না? বিরুদ্ধে যাইতেছে না? হ্যাঁ, বিরুদ্ধে গেল শুনে আমাদের ভিতরে ব্যথা আছে, ব্যথাগুলো একটু প্রকাশ না করলে পরে কেন লেগে যাবে, বললে একটু হালকা হবে। একটা দেশের সবচেয়ে বড় সম্পদ হচ্ছে সুনাগরিক। এদেশে লেখাপড়ার অনেক ধারা আছে, অনেক ধারা, ইংলিশ মিডিয়াম, হ্যাঁ, কলেজ, ইউনিভার্সিটি, আলিয়া, মাদ্রাসা, সব ধারা থেকেই সুনাগরিক তৈরি হচ্ছে। আমরা অস্বীকার করছি না, অস্বীকার করছি না, কিন্তু আপনি 100 অপরাধী ধরে নেন, থানায় যে নামগুলো, ছবিগুলো দেওয়া আছে বড় আসামি হিসেবে, এমন 100 আসামি ধরে নেন, আমি কসম খায়া বলি, কসম খায়া বলি, ওই 100-র মধ্যে আপনি 5 জন পাবেন না কওমি মাদ্রাসায় পড়া। কসম খাইলা, কসম খাইলা, এর চেয়ে বেশি আমি ওইটা বলতেছি না, হইতে পারে আমাদেরও 2-4টা এদিক সেদিক যাইতে পারে, ভুলে চলে আসছে। মসজিদে জুতা চুর আসে না? হ্যাঁ, কই নামাজ পড়তে এসে জুতা চুরি করে। আরে ভাই, নামাজ পড়তে এসে জুতা চুরি করে নাই, জুতা চুরি করতে এসে নামাজ পড়তে দাঁড়াইছে। ভুল বলেন কেন? আমাদের কোন ছেলে যদি
পান্ডামি করে, নষ্টামি করে, তো মাদ্রাসা এসে ভালো হইতে আসে নাই, সে মাদ্রাসায় আসছে সময় কাটাইতে, বাবা জোর করে পাঠাইছে, নষ্ট হয়ে গেছে। অথবা ঘর ঠিক ছিল না, নষ্ট হয়ে গেছে। আপনি নিজে সন্তানকে বানাইয়া ঘরে বইবা বিড়ি টানবেন, আপনি মনে করেন আপনার ছেলে হাসান বসরি না? হ্যাঁ, আপনার বউ রাস্তায় ন্যাংটা হইয়া ঘুরবে আর ছেলের মাদ্রাসায় পাঠাইবেন, আপনার ছেলে মোহাম্মদ বিন কাসেম হবে না? এটা সম্ভব? গাছ লাগাইছেন নিম গাছ, আর বৈশা বৈশা মোছে তেল দিতেছেন, কাঁঠাল হইব খামু না? হ্যাঁ, এত সোজা? কাঁঠাল খাইতে হইলে কোন গাছ লাগাইতে হইলে? আম খাইতে হইলে কোন গাছ লাগাইতে হইলে? লাগাইছেন নিম গাছ, নিম পাইরা কোন মিষ্টি লাগে না? হ্যাঁ, তিতা। তো লাগাইছেন নিম গাছ, আপনার ফল কি মিষ্টি আসবে? গাছ যেমন ফল হতে মন, গাছ যেই জাতের ফল ও সেই জাতের সন্তান মানুষ করতে হবে। আপনি নিজে মানুষ, আপনি আপনার মালিকের কথা শুনেন, আপনার সন্তান আপনার কথা শুনবে। ওই রকম কিছু ছেলে পেলে দুষ্ট হইতে পারে, ওই রকম কেউ কেউ অপরাধে জড়াইতে পারে, কিন্তু সব যদি মিলান, আপনি এভারেজ হিসাব করেন, 100 অপরাধীর মধ্যে 5 জন অপরাধী পাবেন না ইনশাআল্লাহ, যারা কওমি মাদ্রাসায় পড়ে। আর কি চান? আর কি চান? আমরা বেকার, খালি বেকার প্রোডাকশন দিতেছি, খালি বেকার প্রোডাকশন দেই। আর এই মাদ্রাসাগুলো না থাকলে লক্ষ লক্ষ এতিম নিরীহ বাচ্চা রাস্তায় পান্ডামি করত, সন্ত্রাসী করত, ডাকাতি করত, ছিনতাই করত, এদেরকে ধরে ধরে আনে আমরা সোনার মানুষ বানাইতে। মাদ্রাসাওয়ালাদেরকে পদক দেওয়া দরকার, আপনাদের পদক দেওয়া দরকার। উল্টা আপনারা অপবাদ দিচ্ছেন আমরা জঙ্গি বানাইতেছি না। কয়টা জঙ্গি ধরছেন মাদ্রাসা? যারা যাদেরকে ধরতেছে কয়টারে পাইছেন মাদ্রাসা? বেশিরভাগই দেখা যায় ইউনিভার্সিটি, বেশিরভাগই দেখা যায় ইংলিশ মিডিয়ামের প্রাইভেট ইউনিভার্সিটি। মাদ্রাসার কয়টা পাইছেন বলেন? আমরা জিহাদকে সমর্থন করি, কিন্তু আমরা ক্ষেত্র বুঝি, আমরা সিস্টেম বুঝি। হ্যাঁ, তাদেরকে ধরেন যারা সিস্টেমও বুঝে না, জিহাদও বুঝে না, দিন শিখে নাই, তো জিহাদ বুঝবে কোত্থেকে? হ্যাঁ, শরীয়ত না জানলে শরীয়তের ধারা জানবে কোত্থেকে? ও দোস্ত, কথাগুলো কড়া হয়ে যাচ্ছে, কিন্তু আসলে বাস্তবতা এগুলাই আপনারা একটু বুঝেন। এই উম্মতের জন্য আমি মনে করি, এই উম্মতের জন্য আল্লাহর পক্ষের সবচেয়ে বড় নিয়ামত হচ্ছে এই কওমি মাদ্রাসা। আপনি কি ভাবেন যেই আযাব আর গজব অতীতের উম্মতের উপর আসছিল, যে সমস্ত অপরাধের কারণে মাপে কম দেওয়া, জেনা ব্যভিচার ছড়ায়া যাওয়া, যে সমস্ত অপরাধের কারণে অতীতে আযাব আসছে, এমন কোন অপরাধ নাই এই জমিনে হয় না। তারপর আল্লাহ এই জমিনকে ভালো রাখছে। আপনি মনে করতেছেন এমনি এমনি, আপনি মনে করতেছেন হ্যাঁ ওই যে শিক্ষিত সমাজের উসিলায় আল্লাহ এই জমিনকে বাঁচায় রাখছে। আরে না, আপনি যখন ঘুমাইতে যান তখন আমার ওই ছোট্ট বাচ্চা ওই শীতের রাতে, কনকনে শীত, উঠে ওযু করে তাহাজ্জুদের সিজদায় লুটায়, কোরআনের তিলাওয়াতে লুটায়, কাদের উসিলায় বেঁচে আছে। হ্যাঁ, আপনাকে ফজরে উঠাইতে কষ্ট হয়, আর ওই ছোট্ট বাচ্চা যে এখনো বিছানায় পেশাব করে, সে ফজরে 1 ঘন্টা আগে উঠা উস্তাদকে পড়াশোনায়। এই সোনার মানুষ আপনাদেরকে উপহার দিচ্ছে এই মাদ্রাসা। এই জন্য দোস্ত, ঈমান টিকানোর জন্য 1 নম্বর গুহার নাম হচ্ছে কওমি মাদ্রাসা। নিজের ঈমান টিকাইতে পারেন নাই তো সন্তানের ঈমান টিকান, সন্তানকে পাঠান মাদ্রাসায়। খোদার কসম, আপনার সন্তান না খায়া থাকে, না খায়া থাকে। খাওয়াই কি আমাদের মাকসাদ? বলেন তো, আমাদেরকে আল্লাহ খাওয়ার জন্য বানাইছে? তাহলে যদি এটাই মাকসাদ হয়, আমার চেয়ে গরু ভালো, কারণ গরু আমার চেয়ে বেশি খায়। খাওয়াই যদি মাকসাদ হয়, এই পোশাকে যদি আমার মাকসাদ হয়, আমার চেয়ে হরিণ আর ওই চিত্রবাঘ আমার চেয়ে সুন্দর, এদের পোশাকে কোনো পুরান হয় না, সুন্দর হয়, বুড়া হইলেও সুন্দর লাগে। আমারটা তো কদিন পরে পরে ধুতে হয়। হ্যাঁ, বাড়ি যদি মাকসাদ হয়, বাবুই পাখি আমার চেয়ে আরো সুনিপুণ কারিগর, সুন্দর বাড়ি বানায় কেমনে থাকতেছে দেখে। খাওয়ার পর আর বাড়ি বানানোই যদি আমার জীবনের মাকসাদ হয়, আমার চেয়ে জীবজন্তু আরো ভালো জীবন যাপন তারা করে, তাদের খানার কোনো টেনশন নেই, তাদের হসপিটাল লাগে না। কারি তৈয়ব রহমতুল্লাহ আলাইহি ঘটনা লিখেছেন, হিন্দুস্তানের এক এলাকায় বানরের উৎপাত, মানুষ জানালা দরজা, আমরাও দেখেছি, দরজা জানালা বন্ধ করে থাকতে হয়, ভিতরে ঢুকে খানা নিয়ে যায়। এক বাড়িওয়ালা রাগ কইরা রুটি সুন্দর করে ছিঁড়া ছিঁড়া পুরা ছাদের মধ্যে রুটি ছিটায় রাখছে, নেই বানর খা। বিষ মাখা কি ছিল? বিষ মাখা। বানরগুলা আসলো, ওই লোক বলে যে বানরগুলা আসলো, একটা কি জানি বললো, সব থেমে গেল। ওই রুটি সামনে নিয়ে বসে রয়েছে চুপচাপ। এক বানর দৌড় মারলো,
কতক্ষণ বানর এতগুলা পাতা নিয়ে আইছে আর ওই পাতা বন্টন হইতেছে সব বানর হাতে এবার পাতা সালাদ এটা কি সালাদ রুটি এক টুকরা খায় পাতা একটা কামড় দেয় বাস দিব্যি খাইতেছে আপনি নিজেকে ডাক্তার ভাবে আরে বানরের চেয়ে বড় ডাক্তার আপনি হন নাই নিজেকে খাদক ভাবে হযরত কাসেম নানভী রাহমাতুল্লাহি আলাইহির সাথে এক হিন্দু পণ্ডিতের বহস মুনাজারা টকশো কাসেম নানভী আল্লাহ বড় মাথা দিয়েছিলেন আজিব মাথা তো টকশো বসার আগে খাইতে বসছে কাসেম নানভী অল্প খাইছেন ইমানদার কম খায় হাদিসের কথা আল মুমিন ইয়াকুলু ফি মিআন ওয়াহিদ ইমানদাররা এক আঁতে খায় বিসমিল্লাহ বলে খায় আল্লাহ বরকত দেয় অল্প খাইলেই পেট ভরে যায় আর কাফের খায় সাত আঁতে এর সাথে শয়তানও খায় অনেক খায় তো হিন্দু পণ্ডিত অনেক খাইছে কাসেম নানভী অল্প খাইছে এখন হিন্দু পণ্ডিত কি কয় জানেন কয় মোল্লা কাসেম আপনি তো আমার সাথে খাওয়াই পারলেন না তো টকশো থেকে এমনি জিতবেন মনে করছে প্রথমে একটা ধাক্কা মারলে হুজুর মানসিক দুর্বল হয়ে গেলে তো হারানো সম্ভব এই কথা বলছে নিয়ে আস্তে করে বয় ভাই খাওয়া নিয়ে যদি প্রতিযোগিতা করতে হয় তো আমার সাথে না যায় মহিষের সাথে আল্লাহু আকবার খাওয়াই কি আমার কাজ আমাকে তো রাত খাওয়ার জন্য বানান নাই সূরা জারিয়াত মালিক বলেছেন ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন আমি মানুষ আর জিনকে বানাইছি আমার ইবাদতের জন্য খাওয়ার জন্য না খাওয়া আমরা বেঁচে থাকার জন্য খাই আর আমাদের অবস্থা হইল খাওয়ার জন্য বাঁচি বুঝেন নাই কথা আমাদেরকে আল্লাহ রাখছেন আমরা বাঁচার জন্য খাই বাঁচার জন্য কিন্তু বহু আল্লাহর বান্দা আছে খাওয়ার জন্য বাঁচে খানা না পাইলে মরে যাবে এমন একটা অবস্থা খানার জন্য পাগল খানা তৈরির জন্য খানার আয়োজনের জন্য সারা দিন চলে যায় একবার মালিককে সিজদা করার তৌফিক হয় না এই জন্যই তো বড় সুন্দর উদাহরণ দিয়েছে আর দুনিয়া জিফা তালিবুহা কিলাব দুনিয়া হচ্ছে মৃত্যু জন্তুর মতো নিকৃষ্ট যার ভোক্তা হইল কুত্তা মরা গরুকে খায় জোরে কর না কেন শকুনে খায় না শিয়ালে খায় না কয় কুত্তার দোষ পড়ার কারণ আছে রে ভাই বলে কেন কয় খেয়াল করো শকুন মরা গরু কখন খায় রাতে না দিনে কয় রাতে বলে খায় দেখছেন নি শকুন দেয়নি তো না এজন্যই তো এই ফতুয়া আন্দাজি ফতুয়া চলে শকুন মরা গরু দিনে খায় রাতে তাল গাছের মাথায় যায় বয়া বয়া জিকির করে শিয়াল মরা গরু কখন খায় রাতে না দিনে কারণ দিনে গুহার মধ্যে লুকায়া থাকে রাতে আস্তে করে বাইরে হয় ওই যে আমরা রাতে যখন গাড়ি নিয়ে চলাফেরা করি দেখি খালি এদিক থেকে গেছি মামু ওই দিক থেকে যায় একবার ওদিক দিয়ে যায় একবার সামনে যা খালি দৌড়াদৌড়ি করে এগুলা দিনে যে কই থাকে আল্লাহ জানে বাড়ি ঘরের আশেপাশেই তো ঘুরে শিয়াল মরা গরু কখন খায় রাতে না দিনে এইবার বুঝা বুঝা বলেন তো শকুন মরা গরু কখন খায় রাতে না দিনে বোঝা গেল শকুনের মরা গরু খাওয়ার একটা টাইম টেবিল আছে শিয়াল মরা গরু কখন খায় রাতে না দিনে বোঝা গেল শিয়ালের মরা গরু খাওয়ার একটা টাইম টেবিল আছে কুত্তায় মরা গরু কখন খায় দিনেও খায় রাতেও খায় বোঝা গেল কুত্তার মরা গরু খাওয়ার কোনো টাইম টেবিল নাই এই কথা বড়রা কেন বলেছেন করে ভাই দুনিয়ার কামাও কোনো সমস্যা নাই কিন্তু নামাজ নাই রোজা নাই হজ নাই যাকাত নাই জিকির নাই তিলাওয়াত নাই সারা দিন খালি দুনিয়া দুনিয়া সারা দিন দোকান 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 সারা দিন থাকি দোকানের ভেতরে যেই নামাজে দাঁড়াই এইবার দোকান আমার ভেতরে নামাজের মধ্যে খালি চিন্তা কত সেল হইলো কত কি হইলো আরে আসেনি কথা কয় না দুনিয়া দুনিয়া কোনো টাইম টেবিল নাই কয় যদি দুনিয়া কামানোর মধ্যে কোনো টাইম টেবিল না থাকে তাইলে তোমার মধ্যে আর কুত্তার মধ্যে কোনো পার্থক্য নাই কুত্তার তুমি এক কুত্তারও খাওয়ার কোনো টাইম টেবিল নাই তোমারও দুনিয়ার কামানোর পিছনে কোনো টাইম টেবিল নেই দুনিয়া কামা মানা করা হয় নাই নবীরাও কামাইছেন দুনিয়া ব্যবসা করছেন সাহাবায়ে কেরাম করেছেন কিন্তু পার্থক্য কোন জায়গায় আমি বলি এটা যে সাহাবায়ে কেরামের সাথে আমাদের পার্থক্য কোন জায়গায় আমরা ছোটবেলায় লেখাপড়া করছি খেলাধুলাও করছি এখনকার বাচ্চারা লেখাপড়াও করে খেলাধুলাও করে পার্থক্য কোন জায়গায় আমরা লেখাপড়ার ফাঁকে ফাঁকে খেলছি আর এখনকার বাচ্চারা চায় খেলাধুলার ফাঁকে ফাঁকে লেখাপড়া করতে
কথা ঠিক। সাহাবায়ে কেরামও দুনিয়ার কাজ করছেন, আখিরাতের কাজও করছেন। আমরাও দুনিয়ার কাজ করি, আখিরাতেরও কাজ করি। পার্থক্য কোন জায়গায়? সাহাবায়ে কেরাম আখিরাতের কাজ করছেন, ফাঁকে ফাঁকে দুনিয়ার কাজ করছেন, আর আমরা দুনিয়ার কাজ করি, ফাঁকে ফাঁকে আখিরাতের কাজ করি। তাও আবার ভেজাল, তাও আবার ঝামেলা, ভেজাল, হালাল নাই, হারাম খাই, ওই আমলেরই বা কি শুদ্ধ হয় না। এখানে কষ্ট নিয়েন না, কষ্ট নিয়েন না, আপনাদের ভালোর জন্য বলতেছি। এখানে তালাশ করলে দেখা যাবে 80 জনের কোরআন শরীফ শুদ্ধ না, আলেম ছাড়া 80 জন। আমি ভদ্রতার খাতিরে বললাম আর কি, মাফ চাই। ভালো করে ধরলে তো দেখা যাবে 90 এর উপরে উঠে গেছে, অথচ তাহাজ্জুদও পড়ে না, নামাজও পড়ে। কোরআন শুদ্ধ না, নামাজ শুদ্ধ হয়েছে, এই কথা কে বলছে আপনাকে? বলে শুদ্ধ কোরআন না হলে নামাজ পড়া যায় না। ওযু ছাড়া যেমন নামাজ পড়া যায় না, ওযু ছাড়া নামাজ পড়া যায়। এক আল্লাহর বান্দা বহুদিন নামাজ পড়ে কয়, হুজুর আপনার কথা ঠিক না। বলে কি হয়েছে? বলে আপনি বলছিলেন ওযু ছাড়া নামাজ পড়া যায় না, আমি আজকে 1 মাস ধরে পড়ছি, কই দেখছি পড়া যায়। ওযু ছাড়া নামাজ হইব নি? নামাজ তো অশুদ্ধ তিলাওয়াত করলে নামাজ হয়? আপনারে বলছে কি? কোন মুফতি সাহেব? কোন পেরেশানি নেই। চুল একটু বড় হলে অস্থির হয়ে যায় কাটার জন্য, মোচ একটু বড় হয়ে গেলে অস্থির হয়ে যায় কাটার জন্য, কাপড় একটু ময়লা হয়ে গেলে, আয়রন নষ্ট হয়ে গেলে অস্থির হয়ে যায় এটাকে ঠিকঠাক করার জন্য। আহারে মুসলমান, সবচেয়ে দামি আর জরুরি ইবাদত, নামাজের জন্য জরুরি আমল হচ্ছে শুদ্ধ কোরআন। কোরআন শুদ্ধ না, আমার কোনো অস্থিরতা নেই, কোনো পেরেশানি নেই। এই জন্য দোস্ত, ঈমান বাঁচাইতে হইলে 1 নম্বর গুহার নাম কি? খালি মাদ্রাসা বললে তো এতক্ষণ কি বুঝাইলাম রে ভাই? মাদ্রাসা তো আরো আছে, কিন্তু বিনয়ের সাথে বলি, ওই মাদ্রাসার ছাত্রদেরকে ডাক দিয়া কোরআন জিগান। কোরআন আসল জায়গা, আসল জায়গায় হাত দেন, দেখবেন শুদ্ধ কোরআন পড়ে না। আমি চ্যালেঞ্জ করলাম, অধিকাংশই অশুদ্ধ পড়ে। আমাদের ছোট্ট অমক্তবের বাচ্চা মাত্র কায়দা শুরু করেছে, ওই বাচ্চারাও তো আমরা নামাজের সূরাগুলো আগে শুদ্ধ করাই। পার্থক্য বুঝে না, বুঝে না, খালি তো লাগেই থাকে। খালি মনে করেন আপনাদের থেকে খালি নিয়া খায়, খালি হুজুররা খালি চান্দা চায়, হুজুরের কাজই এটা। কিন্তু সমাজের অবহেলিত মানুষগুলারে আইনা আইনা যে খালি পড়ায় না, এগুলারে লালন পালন করে। আমাদের এক বড় মানুষ ফতোয়া দিছে, মাদ্রাসায় পড়ায় টাকা নেওয়া জায়েজ নাই। এটা লয়ে বহুত গঞ্জাম গেছে তাবলীগের। তা আমরা কি বলি, কি ভাই মাদ্রাসায় পড়ায়া খালি টাকা নেয়, পড়ায়া টাকা নেয়, খালি পড়ায়া টাকা নেয়। এমন আরেকটা শিক্ষা প্রতিষ্ঠান তো দেখান আপনারা, যে শিক্ষা প্রতিষ্ঠানে 24 ঘন্টা অবস্থার ছাত্রদের পেছনে, ছাত্রের পেছনে মেহনত করে, দেখান। এমন আরেকটা প্রতিষ্ঠান দেখান যে বাচ্চারা ব্রাশ করলো কিনা রাত্রে চেক করে, দেখান। এমন আরেকটা প্রতিষ্ঠান দেখান ঘুমানোর সময়ও ঘুম পড়ায়, ওঠানোর সময়ও ওঠায়, দেখান। এমন আরেকটা প্রতিষ্ঠান দেখান গোসলের সময় খবর লয়, বাবা গোসল করছো কিনা। একটু হাতে পাঁচটা হইলি বাবারে খবর দেয়, আপনার সন্তানের চিকিৎসা করান। আরেকটা প্রতিষ্ঠান দেখান। চুল বড় হইলে ধইরা নিজে নিয়ে কাইটা দেয়, আরেকটা প্রতিষ্ঠান দেখান। আরে ওস্তাদরা গোসল করায়া দেয়, আর ওই ওস্তাদ একটা পিটা দিলে আপনি পুলিশের কাছে যান, লজ্জা লাগে না আপনার? হ্যাঁ, এমন আরেকটা প্রতিষ্ঠান দেখান না। আমাদের আবেদনগুলো আপনাদের চোখে পড়ে না, একটু চোখে পড়াইতেছি, দেখেন। একজন মুয়াজ্জিন দরকার তো আমার কাছে আইতে হয়, একজন ইমাম দরকার তো আমার কাছে আসতে হয়, দ্বীনের শরীয়ত রক্ষায় একজন আন্দোলনকারী দরকার, তাও ওই উলামায়ে কওমিয়্যের কাছে আসতে হয়। নাস্তিক মুরতাদদের বিরুদ্ধে তোমাদেরকে চুপ থাকতে দেখেছি, কাদিয়ানীদের বিরুদ্ধে তোমাদেরকে চুপ থাকতে দেখেছি। ওই 12ই রবিউল আউয়াল আসলে সিন্নির ডেক লইয়া লাফালাফি, ওইটা নিয়েই তোমরা আশিক রাসূল ব্যস্ত। আর কি অবদান দেখাও। 1 নম্বর গুহার নাম হচ্ছে, জোরে জোরে, 1 নম্বর গুহার নাম কিসের গুহা? দাজ্জালি ফিতনা থেকে ঈমান রক্ষার গুহা। বলেন, আমার সাথে উচ্চারণ করেন। দাজ্জালি ফিতনা হচ্ছে সবচেয়ে ভয়ঙ্কর ফিতনা। ঈমান ধ্বংসের জন্য সবচেয়ে ভয়ঙ্কর ফিতনার নাম হচ্ছে দাজ্জালি ফিতনা, যে সে ফিতনা সম্পর্কে সমস্ত নবীরা তার উম্মতকে সতর্ক করেছে। নবী আলাইহিস সালাম বলেছেন, এমন কোন নবী নাই যে নবী তার উম্মতকে দাজ্জালি ফিতনা থেকে সতর্ক করে নাই, এমন কোন নবী নাই। এই ফিতনা থেকে রক্ষার জন্য এই জামানার সবচেয়ে নিরাপদ ঘাঁটির নাম কি বলেন? আপনারা বলতেছেন না, আপনাদের খারাপ লাগতেছে না? আপনার ঈমান রক্ষার জন্য আমি কষ্ট করে বলতেছি, আপনি গ্রহণ না করলে আপনার ব্যাপার, আমার দায়িত্ব আমি আদায় করতেছি।
বলে আমাদের তো কওমি মাদ্রাসায় পড়া এখন সম্ভব না। তা আমি কি বলছি নাকি ঘাটি একমাত্র কওমি মাদ্রাসা? আমি বলছি 3 ঘাটির একটা, আরো তো রয়ে গেছে। আপনি হতাশ হন। হ্যাঁ, কয়টা বললাম মাত্র? তো একটাই না বলছি, আপনার মুখ কালো হয়ে গেছে। আরো তো আছে, আপনার সুযোগ আছে, অপশন তো আছে। এই একটার মধ্যে পাঠাইবেন আপনার বাচ্চা, এই একটার মধ্যে পাঠাইবেন আপনার নাতি, এই একটার মধ্যে পাঠাইবেন আপনার ভাতিজা, এই একটার মধ্যে পাঠাইবেন আপনার ছোট ভাই। যেগুলো এখনো বাচ্চা, এগুলারে পাঠায় দেন মাদ্রাসায়, না খায় থাকবে না ইনশাআল্লাহ। এত ডরায়েন না। মাদ্রাসায় দিতে বললে খালি কেউ মাদ্রাসায় পড়ে খাইব কি? খাওয়ার জন্য আসছো ওই কথা বলতেছে। মাদ্রাসায় পড়ে কেউ বেকার থাকে না, মাদ্রাসায় পড়ে কেউ বেকার থাকে না। বড় না খায়া কষ্ট পায়, হ্যাঁ থাকতে পারে, না খায়া মরতে পারে, তাও আপনি তাকে বেকার বলতে পারবেন না। কেন? মাদ্রাসায় আমরা খাওয়ার জন্য পড়ি না। খাওয়ার জন্য যারা পড়ে তারা যদি চাকরি না পায় আপনি তাদেরকে বেকার বলবেন। যারা খাওয়ার জন্য পড়ে নাই তারা চাকরি না পাইলে, তারা খাওয়ায় কষ্ট পাইলে আপনি তাদেরকে বেকার বলতে পারবেন না। বলতে আপনারা কি জন্য পড়ছেন? আপনার কাছে কি মনে হয় আমাদের লেখাপড়াটা এত হালকা যে আমার টার্গেট সরকার নির্ধারণ করবে, আমার টার্গেট আমি নির্ধারণ করব? আমার লেখাপড়া সর্বোচ্চ সম্মানের আর দামি লেখাপড়া, ওই লেখাপড়ার টার্গেট ঠিক করে দিয়েছেন স্বয়ং আল্লাহ। সূরা তাওবা আয়াত 122 মালিক বলেন, ওয়ামা কানাল মুমিনুনা লিয়ানফিরু কাফা ফালাউলা নাফারা মিন কুল্লি ফিরকাতিন মিনহুম তাইফা লিয়াতাফাক্কাহু ফিদ-দীন وَلِيُنذِرُوا قَوْمَهُمْ إِذَا رَجَعُوا إِلَيْهِمْ لَعَلَّهُمْ يَحْذَرُونَ। আল্লাহ বলেন মুমিনদের একটা গ্রুপ এমন থাকা দরকার যেই গ্রুপ দিন শিখবে আর তার কওমের কাছে দিন পৌঁছাবে। আমরা খাওয়ার জন্য পড়ি না, আমরা পড়ি নিজে দিনের উপর চলবো এবং আমার কওমকে দিনের উপর চলাবো, দাওয়াত পৌঁছায় দিব। আমরা ওই জন্য পড়ি। এই জন্য কোন মাদ্রাসার ছাত্র মাদ্রাসা লেখাপড়া শেষ কইরা যদি কাউকে সালাম শিখায় তাহলে আমরা বলবো সে বেকার না, সে যে জন্য পড়ছে ওই কাজ তার দ্বারা হয়েছে। একজন মাদ্রাসার শিক্ষক ছাত্র লেখাপড়া শেষ করে যদি কাউকে সূরা ফাতিহা শুদ্ধ করে দেয়, রুকু আর সিজদা শুদ্ধ করে দেয়, তাকবীরটা শুদ্ধ করে দেয়, আমরা বলবো সে বেকার না, সে যে জন্য লেখাপড়া করেছে ওই কাজ তার দ্বারা হয়ে গেছে। না খায়া যদি মারা যায় তাও বেকার না, ঘাস খায়া যদি থাকে তাও বেকার না। কেন? সে তো খাওয়ার জন্য পড়ে নাই। মনে আছে কথা? যারা খাওয়ার জন্য পড়ে সে যদি চাকরি না পায় আপনি তারে বেকার বলতে পারেন, আমাকে না। কাজে আমরা বেকার জন্ম দেই না, আমরা এই সমাজের সবচাইতে বড় সুন্দর সুনাগরিক জন্ম দেই। আলহামদুলিল্লাহ। এখন আপনার মনে চাইলে পাঠান, নিজের দুনিয়াও কামিয়াব, আখিরাতও কামিয়াব ইনশাআল্লাহ। ওই যে কথাটা বলতেছিলাম, আমরা বড় আজীব প্রাণী। আমরা হুজুরদেরকে তাচ্ছিল্য করার জন্য কি বলি জানেন? মাদ্রাসায় পড়ে খাইবো কি? এই মানুষটা যে বললো মাদ্রাসায় পড়ে খাইবো কি, ওই মানুষটা আবার আরেক হুজুরের তাচ্ছিল্য করে কয় কি হুজুররা খালি খায় আর খায়, খায় আর খায়। আপনি একটু আগে বলেন মাদ্রাসায় পড়ে খাইবো কি, অন খালি করে আবার হুজুররা খালি খায় আর খায়, খায় আর কি? ভাই কোনটা সত্য? কোনটা সত্য? একটা তো কত, দুইটাই কেমনে সত্য হয়? এক হলো মাদ্রাসায় পড়ে খাইবো কি, আবার কয় কি হুজুররা খালি খায় আর খায় আর খায়। আল্লাহ খাওয়ায়, খাওয়ান কে? তুমি খাওয়ান না, খাওয়ান কে? আল্লাহ। একজন হক্কানি আলেমের সামনে আল্লাহ যত নিয়ামত হাজির করেন, আমরা তো ছোট মানুষ, তাও যা দেখি ও দোস্ত কোটিপতির সামনে আল্লাহ ওই নিয়ামত হাজির করেন না। আল্লাহ শুকর, আলহামদুলিল্লাহ। এটা আমার নিজের কোনো কৃতিত্ব না, এটা ইলমের বরকত। ওই ইলম যার কাছে আসে আল্লাহ তাকে দামি বানায় দেওয়ার ওয়াদা করেছে। ইয়ারফাইল্লাহু আল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। ইলমের নিয়ামত আল্লাহ যাকে দিবেন আল্লাহ ওয়াদা করেছেন আমি তার মর্যাদা বাড়ায়া দিব, দুনিয়াতেও আখিরাতে ইনশাআল্লাহ, দুনিয়াতেও আখিরাতে। কাজী এক নাম্বার গুহায় নিজে যদি পারেন ভর্তি হতে আল্লাহ শুকর, নিজে যদি ভর্তি হতে পারেন আল্লাহ। কয়েকদিন আগে এক বুড়া চাচারে, মনে হয় বয়স 65 হবে, কিশোরগঞ্জে পাগড়ি পড়াইছে, মাদ্রাসায় ভর্তি হয়েছে এই বয়সে বুড়া।
65 বছর বয়স। হ্যাঁ, কোরআন শেষ করছে, আমি পাগড়ি পড়াইছি, আমার কান্না এসে গেছে, তার ধরে আমি জড়াইয়া ধরছি যে আপনি আমার চেয়ে উত্তম, আপনি আমার চেয়ে উত্তম। সেই শুনে আরো কেঁদে দিচ্ছে। কি মানুষ! আল্লাহু আকবার। ও দোস্ত, সারা সময় মাদ্রাসায় দেওয়া লাগবে না, নিজের কোরআনের আমল ঠিক করার জন্য, নামাজ শুদ্ধ করার জন্য মাঝে মধ্যে একটু মাদ্রাসাওয়ালাদের কাছে এসে সময় দিয়েন। আমরা আপনাদেরকে ওই সময় দিতে প্রস্তুত আছি ইনশাআল্লাহ। যদি না পারেন সন্তান পাঠান, নাতি পাঠান। হ্যাঁ, এখন তো মেয়েদের মাদ্রাসাও হয়েছে, মেয়েদেরকেও পাঠান, দিন শিক্ষা। তো দাজ্জালি ফিতনা থেকে বাঁচা আমার আপনার জন্য ইনশাআল্লাহ সহজ হবে ইনশাআল্লাহ। কয় গুহার কথা বলেছিলাম, একটা গেল, মনে থাকবে তো? ওই যে বাহিরের ফিতনা আসছিল ইংরেজরা, এই বাহিরের ফিতনা মোকাবেলা করার জন্য আল্লাহর বান্দা হযরত ইলিয়াস রাহমাতুল্লাহি আলাইহি আল্লাহ দাঁড় করায়া দিবেন। হযরত ইলিয়াস রাহমাতুল্লাহি আলাইহি বাহিরের ফিতনা মোকাবেলা করার জন্য ঘর থেকে বাহির হয়ে মেহনত শুরু করলেন। ওই মেহনতের নাম হলো দাওয়াত ও তাবলীগের মেহনত। কথাটা বুঝতেছেন? ফিতনা আসছে কোথা থেকে? বাহির থেকে। ইংরেজরা এই দেশের না বাহিরে? সেই ইউরোপ থেকে আসছে, ব্রিটেন। ওই জায়গা থেকে আইসা এই দেশে ফিতনা শুরু করছে, এই দেশের সমাজ ধ্বংস করছে, আখলাক ধ্বংস করছে, যুবক সব চরিত্র নষ্ট করছে, বেঈমান বানাইছে মানুষকে, ধোঁকা দিয়া দিয়া, লোভ দেখায়া, অত্যাচার কইরা ঈমান শেষ করছে। ওই বাহিরের ফিতনা মোকাবেলা করার জন্য আল্লাহ একজন মুজাদ্দিদ আল্লামা হযরত ইলিয়াস রাহমাতুল্লাহি আলাইহিকে বাহিরে ফিতনার মোকাবেলায়, বাহিরে মেহনতের আমল জারি করায়া ওই উম্মতের কান্দে ঘাটতি লয়া বের করে দিয়েছেন, যাও বাহিরের মেহনত, বাহিরের ফিতনা দূর করার জন্য ঘর থেকে বাইর হয়ে যায়, মেহনত শুরু করো। গোটা দুনিয়ায় আজকে ওই মেহনতের বদৌলতে কি পাইছে? মাদ্রাসা থেকে কি পাইছেন এতক্ষণ শোনাইছি, দাওয়াত ও তাবলীগ থেকে কি পাইছেন একটু শুনেন। খালি বিরোধিতা করে আমরা সমালোচনা করি, দাওয়াত তাবলীগের কিছু কাজ নিয়ে আমরাও সমালোচনা করি, আলেমদের সাথে মাঝে মধ্যে লড়াই হয়। মাওলানা সাদ সাহেবের যে বিরোধিতা আসে কিসের জন্য? কিছু ভুল নিয়ে আলেমরা কথা বলেছেন, এটা আলেমের জিম্মাদারি। আলেম উম্মতের ঈমানের পাহারাদার, ঠিকাদার না। অনেকে আমাদেরকে খোঁচা দেয়, আপনারা ঠিকাদার না। আমরা ঠিকাদার না, পাহারাদার। পাহারাদারের কাজ হচ্ছে বাহির থেকে কেউ ঢুকবে না, ভেতরের কিছু নেওয়া যাবে না। শরীয়তকে কাটছাট করলে ওই পাহারাদার বাধা দিবে, শরীয়ত না এমন কিছু ঢুকাইতে চাইলে ওই পাহারাদার বাধা দিবে। এটা উম্মতের আলেমের কাজ। আপনার ভালো লাগলেও আমরা করব, পছন্দ হইলেও করব, খারাপ লাগলেও করব, এটা আমার জিম্মাদারি। দাওয়াত ও তাবলীগের মেহনতের কিছু ভুল তো আছে, আমরা ধরায় দেই, তারা শুধরায় নেয়, আলহামদুলিল্লাহ। কিন্তু তার অবদানকে আপনি অস্বীকার করতে পারবেন না। হাজারো মতখোরকে তাহাজ্জুদ গুজার বানাইছে দাওয়াত ও তাবলীগের মেহনত। হাজারো নাফরমানকে সুন্নতের জীবন, সুন্নত দিয়া সাজায় দিয়েছে দাওয়াত ও তাবলীগের মেহনত। দাওয়াত ও তাবলীগের মেহনতের বরকতে একজন ডাক্তারি পড়া মাওলানা তারেক জামিল আজকে সারা দুনিয়ার সবচেয়ে বড় দায়ী হিসেবে দাঁড়ায় আছে। দাওয়াত ও তাবলীগের মেহনতের বরকতে জুনায়েদ জামশেদ রাহমাতুল্লাহি আলাইহি ওই মেয়েদেরকে নিয়ে যে নাচতো, যে পপ সম্রাট ছিল, পপ স্টার, সে যখন গান গাইতো মেয়েরা তার পা ছোঁয়ার জন্য পাগল হয়ে যাইত, তাকে ধৈর্য চুমু দেওয়ার জন্য মেয়েরা স্টেজের মধ্যে উঠে যাইত। ওই জুনায়েদ জামশেদ সারা জগতের জন্য একজন শ্রেষ্ঠ দায়ী হিসেবে দাঁড়ায় গেছে দাওয়াত ও তাবলীগের মেহনত। তুমি কেমনে এটাকে অস্বীকার করো? তুমি কয়জন এমন বানাইছো দেখো, তোমার রেজাল্ট দেখো। আমরা তো রেজাল্ট দেখতে চাই। হ্যাঁ, পথহারা কয়জন মানুষকে দ্বীনের পথে আনছো দেখো। বড় বড় লেকচার দেওয়া যায়, হ্যাঁ বড় বড় লেকচার দেওয়া যায়। ওই যে এসি রুমে বসে বসে ফেসবুকে একটা পোস্ট ছেড়ে দেওয়া যায়, একটা বক্তব্য ছেড়ে দেওয়া যায়, ওইটা বেদাতি, ওইটা কাফের, ওইটা মুশরিক, ফতোয়া দেওয়া যায়। পথহারা উম্মতকে পথাই না নামাজি বানিয়ে দেওয়া এত সোজা না, এত সোজা না। নিজেরটা খায়া, নিজেরটা পয়রা, নিজের সময়, নিজের জান দিয়া যে মেহনত চলতেছে, আজকে গোটা দুনিয়ায় ওই মেহনতের বিরুদ্ধে চক্রান্ত শুরু হয়েছে। কেন? তারা বুঝে গেছে গোটা দুনিয়ায় লাখো লাখো মানুষ এই দাওয়াত ও তাবলীগের মেহনতের বরকতে দ্বীনের পথে আসতেছে, এটা তাদের মাথা ব্যথার কারণ হয়ে গেছে। সেই কারণে তাদের এক কিরণক, তাদের তৈরি দাজ্জাল, সময়ের অন্যতম দাজ্জাল এটা। ওই যে সৌদির শাসক MBS, সংক্ষেপ নাম কি? মোহাম্মদ বিন সালমান। এরা সংক্ষেপে কি কয়? MBS। এই MBS তার নেতৃত্বে আপনারা শুনেছেন ইতিমধ্যে সৌদি আরবে
দাওয়াত ও তাবলীগের মেহনতকে নিষিদ্ধ করা হয়েছে, নিষিদ্ধ করা হয়েছে। আহারে পোড়া কপাল, আহারে পোড়া কপাল। যে জমিন থেকে দাওয়াত শুরু হয়েছে ওই জমিনে দাওয়াত বন্ধ করা হচ্ছে। এটা হচ্ছে কিয়ামতকে আহ্বান করা। ও দাজ্জাল তুমি আসো, সময় আসছে তোমার। দিন মিটায়া দেওয়া এত সহজ না। দিন হেফাজতের দায়িত্ব নিছেন কে? আরো চিল্লায়া বলেন কে? হ্যাঁ, যার হেফাজতের জিম্মাদারি আল্লাহ নিয়েছেন তাকে তুমি ফুৎকার দিয়ে শেষ করে দিবা? হ্যাঁ, এত সোজা? يريدون ليطفئوا نور الله بأفواههم والله متم نوره ولو كره الكافرون। তারা ফুৎকার দিয়ে আল্লাহর নূরকে নিভাইয়া দিতে চায়। আল্লাহ বলেন আমি আমার নূরকে পূর্ণতা দিয়েই ছাই। কাফেররা এটা পছন্দ করুক আর না করুক, কাফেরদের তো অপছন্দ হবেই। আল্লাহ বলেন আমি আমার কাজ করি, শেষ করবই, পুরা করবই। গোটা দুনিয়ায় দিন ছড়াবে ইনশাআল্লাহ। সেই দিন আসতেছে ইনশাআল্লাহ। এই জন্যই তো মাথা ব্যথা, এই জন্যই মাথা ব্যথা। অদস্ত তারা তাদের কাজ করেছে, আমরা যেন বিভ্রান্ত না হই। আজকে এখানে বসে আমি হুঙ্কার দিলে কি মোহাম্মদ বিন সালমান তার সিদ্ধান্ত চেঞ্জ করবে? করবে না। কিন্তু এখানের কেউ যেন ওই বিভ্রান্তিতে না পড়ে, হ্যাঁ যদি এটা হক হইতো তাহলে সৌদিকে নিষিদ্ধ হইতো। আমাদের এই প্রবণতাও আছে। আমরা দেখেছি সাম্প্রতিককালে ওখান থেকে আমাদের কিছু ভাই চাকরি করে, কারবার করে সৌদিতে। ওখানে দেখছে এখানে বুকে হাত বাঁধে, তো বাংলাদেশে আইসা এইটাই করে। আচ্ছা করো, ভালো কথা, আমরা তো বিরোধিতা করি না। কিন্তু যে মানুষটা এখানে হাত বাঁধে তুমি তাকে বেদাতি বলতেছো। যে মানুষটা রফে দান করে না, জোরে আমিন বলে না, তুমি তাকে বাতিল বলতেছো। কেন রে ভাই? কেন? আইসা ফতুয়াটা কি দেয়? মাসআলার ফতুয়া কি, দলিল কি? আমগো হুজুররা ভালো বোঝে না সৌদি আরব ভালো বোঝে? শরীয়ত কোন জায়গায় আছে? বাংলাদেশে না সৌদি আরবে? কি দলিল? এখন দলিল দে, এখন দলিল দে। দাওয়াত ও তাবলীগের মেহনত বন্ধ হইল যে সপ্তাহে, ওই সপ্তাহে এর আগের সপ্তাহে জেদ্দা এবং রিয়াদে ইতিহাসের সবচেয়ে বড় বড় কনসার্ট হয়েছে। ভারতের নায়ক নায়িকা, আমেরিকা থেকে গায়ক গায়িকা না, তারা নাচাইছে, গাওয়াইছে। ওইটা জায়েজ হয়ে গেছে। দাওয়াত ও তাবলীগের মেহনত বিদআত হয়ে গেছে। হ্যাঁ, এগুলাকে শয়তানি বলবেন না তো বলবেন কি? আপত্তি আপনার কাছেও থাকতে পারে। বিভ্রান্ত হয়ে আছেন আপনি। একটা আওয়াজ উঠানো হয়, কি আওয়াজ? বিশেষ করে ইস্তেমানিয়া আমাদের কিছু শায়েখ আছে বিরুদ্ধে এমন ভাবে বলে যে কোন বাপের বেটা থাকলে দলিল দিয়া বুঝা, আরে আমার এত দরকার নেই তো আপনার রেজাল্ট কি আপনি দেখা, আপনার কাজের রেজাল্ট আপনি দেখা, আমার কাজের রেজাল্ট দেখেন, দাওয়াত তাবলীগের মেহনতের রেজাল্ট দেখেন। কয়জন নেশাখোরকে আপনি মানুষ বানাইছেন দেখান, কয়জন দাড়ি ছাড়ার মুখে দাড়ি আনছেন আপনি দেখান। হ্যাঁ, কয়জন মা বাবার অবাধ্য সন্তান, মা কাইন্দা উঠাইয়া দিছে, ও বাবা আমার ছেলের 3 দিনের জন্য লইয়া যা, ওই ছেলে ঘরে এসে এখন মারে দাওয়াত দেয়, দেখান আপনি। বিরোধিতা করা যায়, কাজ করে দেখা। ভয়ঙ্কর আপত্তিগুলোর মধ্যে একটা আপত্তি, তারা শুধু দাওয়াতই দেয়। প্রথম আপত্তি হলো 6 উসুল নিয়ে, যে ইসলামের ভিত্তি কয়টা? জোরে বলেন না, কয় 6টি? ইসলামের ভিত্তি কয়টা? 5টা। বুনিয়াল ইসলামু আলা খামস, ইসলামের ভিত্তি 5টা। কালিমা, নামাজ, রোজা, হজ, যাকাত। কয় তাবলীগ ওয়ালারা কয় 6টা। লাগছে নি পেস? তাবলীগ ওয়ালা কয় উসুল? 6 উসুল। ইসলামের ভিত্তি কয়টা? কয় দেখছো বেদাতি বাড়াইছে। কি একটা অবস্থা! ইসলামের ভিত্তি 5টা, মাদ্রাসায় প্রতি ক্লাসে 10টা করে কিতাব। ইসলাম পরিবর্তন হয়ে গেছে, 5টা না রেখা। কোনটার সাথে কোনটা মিলাইতেছে? একটা ক্লাস চালানোর জন্য একটা সিস্টেম আছে। মূল ইসলাম শেখার জন্য, জানার জন্য, আমলের জন্য একটা সিস্টেমে একটা ক্লাস চলে। এটা একটা ক্লাস। দাওয়াত তাবলীগের মেহনত যে 6 উসুল, এটা পূর্ণাঙ্গ ইসলাম, এটা তারা কোনোদিন বলে নাই। তাদের কথা হচ্ছে পূর্ণাঙ্গ দ্বীনের উপর চলতে হইলে তোমাকে এই 6 জিনিস ঠিক করতে হবে। ইসলামের 5 ভিত্তি, এর উপর চলতে হইলে তোমাকে ওই 6 কাজ ঠিক করতে হবে। এটা দাওয়াতের উসুল, এটা ইসলামের উসুল না। এটা দাওয়াতের মেহনতের 6 উসুল। ইসলামের 5 ভিত্তি, 6 ভিত্তি না। দুইটাকে গোলায় ফেলেন না।
যে এই 6 কাজ করলে দ্বীনের উপর চলা সহজ হবে। কত সুন্দর করে বোঝায় যে এই 6 কাজ করলে দ্বীনের উপর চলা সহজ হয়ে যাবে। দ্বীন মানে কই যে দ্বীনের যে ভিত্তি আছে, শাখা প্রশাখা আছে, সব মিলেই দ্বীন। ভিত্তি তো খালি পিলার, ছাদ আছে না, দেওয়াল আছে না, জানালা দরজা আছে না, সারাই ঘর হয়ে যায়। ইসলামের ঘরের ভিত্তি 5টা, কিন্তু শরীয়তের আরো কত বিধান রয়ে গেছে। বলে পুরো শরীয়তের উপর চলা সহজ হয়ে যাবে যদি তুমি এই 6 উসুলের উপর চলো। এটা হলো কথা। একটার সাথে আরেকটাকে কেন মিলাও? পুরা বিল্ডিং বানাইতে আমি বললাম রড লাগবে, ইট লাগবে, সিমেন্ট লাগবে, বালু লাগবে। বাড়ি বানাইতে কি লাগবে? মূল কি? রড, ইট, সিমেন্ট, বালি। এখন আপনি ফুট করে কইলেন এই যে 2 নাম্বার লোক কেন? আমরা এতদিন জানতাম দ্বীনের উপর ঘর বানাইতে পিলার লাগে, ছাদ লাগে, জানালা লাগে, দরজা লাগে। আচ্ছা কোন তো মিলল কথাটা? আমি বললাম বাড়ি বানাইতে কি লাগে? ইট লাগে, রড লাগে, সিমেন্ট লাগে, বালু লাগে। যে তুমি ঘর বানাইতে হইলে এই 4টা জিনিস আনো তো ঘর বানানো সহজ হবে। আপনি আপত্তি করলেন কি যে না এতদিন জানতাম ঘর বানাইতে পিলার লাগে, ছাদ লাগে, দরজা লাগে, জানালা লাগে। আপনি নতুন কথা করতে গেলে আরে কোনটার সাথে কোনটা মিলাই না। মূল ঘর তৈরি করার জন্য এই আইটেমগুলো তোমার দরকার। ইসলামের ভিত্তি তো 5টা, পিলার আছে, ছাদ আছে, জানালা আছে, দরজা আছে। মূল ভিত্তি তো আরেক জিনিস, কিন্তু ওই মূল ভিত্তি তৈরি করার জন্য তোমাকে এই 6টা কাজ যদি করো, ওই ইট বালি সিমেন্ট যদি আনো, তো তোমার ঘর তৈরি করা সহজ হয়ে যাবে। কোনটার সাথে কোনটা মিলাইতেছে? কই যে হজের সাথে তুলনা করছে। হজ তো শরীয়ত, ইস্তেমায় যাওয়া তো শরীয়ত না, না গেলে কি আসা যায়? ঠিকই কথা। তো হজের সাথে তুলনা কে করছে? কোন দাওয়াতে তাবলীগের কোন মুরব্বি করছে না গ্রামের একজন সহজ সরল মানুষ করছে? গ্রামের একজন সহজ সরল মানুষ করলো গরিবের হজ, এটারে আপনি দলিল বানায় ফেললেন। গ্রামের একজন মানুষ বললেন এটা গরিবের হজ, এটাকে আপনি দলিল বানাইলেন যে তারা ইস্তেমাকে হজের সাথে তুলনা করছে। একজন মূর্খ মানুষের কথাকে আপনি প্রমাণ বানাইলেন, তো আপনিও তো একটা আস্তা মূর্খ। দাওয়াত তাবলীগের কোন মুরব্বি এই কথা বলছে যে ইস্তেমা হজের মতো? নাউজুবিল্লাহ, ঈমান চলে যাবে, ঈমান চলে যাবে। কে বলছে এটা? আখেরি মুনাজাত, আখেরি কই পাইলেন? আরে নামটা দিল কে? আপনি আর আমি দিছি, ওই সাংবাদিকরা দিছে, ওই বেটারা দিছে না কি আখেরি মুনাজাতের নাম? আপনার দাওয়াত দিছে না কি আখেরি মুনাজাতের নাম? আপনাকে তো দাওয়াত দিছে তাশকিলের জন্য, জামাত বের করবে সেই জন্য। মুনাজাতের জন্য তো আপনি নিজে যান, বেটা বেটি যায়। কোন বেটিরে দাওয়াত দিছে? কোন বেটিকে দাওয়াত দিছে কাকরাইল থেকে যে মহিলাদের জন্য আলাদা প্যান্ডেলের ওয়াজ মাহফিলে লেয়া থাকে, যে মেয়েদের বসার সুব্যবস্থা আছে? কাকরাইলে বুঝি নোটিশ লাগাইছে মহিলারাও রাস্তার চারপাশে দেখে। দোষটা কার? দোষটা আমারও আপনার। আমরা গেলাম কেন এই ভিড়ের মধ্যে? তারা কয়জন আটকাবে? লক্ষ লক্ষ মানুষ। কত বলে এগুলা? দোষ সব তাদের। দোষ হলে তারা শুধু মানুষকে সৎ কাজের আদেশ দেয়, ইসলামের অর্ধেক আদায় করে, অসৎ কাজ থেকে নিষেধ করে না। ভাই তুমি কোনটা করছো? তুমি কোনটা করছো? আপত্তি যে করতেছো, তুমি কি করছো? তুমি তো সৎ কাজের আদেশও করো না, নিষেধ তো দূরের কথা, তারা তো কিছু করতেছে। আপত্তির জায়গায় আপত্তি করা যায়, শত্রুতা থাকলে কত কিছু বাইর হয়, কিন্তু দিলে জায়গা হইলে এগুলা কোনো আপত্তি না। এগুলার জবাব যুগ যুগ ধরে আমাদের বড়রা দিয়ে আসছেন। আল্লাহর রাস্তে এই মেহনতের সাথে জুড়ে যাবেন, তো এই শেষ জমানায় ঈমান রক্ষার এটাও একটা ঘাঁটি, এটাও একটা গুহা। আপনাদের মুরব্বীদের জন্য সবচাইতে নিরাপদ গুহার নাম হচ্ছে দাওয়াত তাবলীগের মেহনত। ঈমান যদি বাঁচাইতে চান তো এই মেহনতের সাথে জুড়ে যান। আমার সময় নাই আসলে, আমি জুড়ে যাব আরো আগে শেষ করার, কিন্তু একটা অবস্থা এখানে বুঝতেছি যেটা, সেই হিসাবে আমি ইচ্ছা করে একটু দেরি করতেছি, কিন্তু আমার পরের মাহফিলওয়ালাদের বিপদ হবে। তারপরেও এই মাহফিলের জন্য বেশি ক্ষতিগ্রস্ত না হয় জন্য আমি নিজের এই ক্ষতি একটু মাইনে নিয়ে একটু লম্বা করছি কথাগুলো। আরো আগে শেষ করার দরকার ছিল, 9:30টার মধ্যে আমার যাওয়ার কথা ছিল। যাই হোক, ও দোস্ত বলেছিলাম গুহা কয়টা? কয়টা গুহা? 3 গুহা। 2 গুহা গেছে, 1 গুহা আপনার বাচ্চার জন্য, আরেক গুহা আপনার জন্য। যদি মনে হয় না এটাও আমার সময় নাই, প্রতি মাসে আমি 3 দিন দিতে পারবো না, প্রতি মাসে আমি 3 দিন দিতে পারবো না, প্রতি বছর আমি 1 চিল্লা দিতে পারবো না, ঠিক আছে দিয়েন না। আপনার জন্য গুহা আরও একটা আছে, সেটা হলো হক্কানি বুজুর্গদের খানকা, আল্লাহ ওয়ালাদের সুহবত। আপনার যদি মনে হয় আপনি মাদ্রাসায় ভর্তি হতে পারবেন না, হইেন না। আপনার যদি মনে হয় আপনি বের হইতে পারবেন না, খুরুজ আপনার জন্য সম্ভব না, মাসে মাসে টাইম দেওয়া সম্ভব না, প্রতিদিন টাইম দেওয়া সম্ভব না, গাস্ত সম্ভব না, সপ্তাহে 1 দিন টাইম দেওয়া সম্ভব না, সব গুজারি সম্ভব না, যায়েন না।
কিন্তু ঈমান যদি বাঁচাইতে হয় এক গুহায় তো যাইতে হবে। সেই শেষ আখেরি এবং সহজ গুহা হচ্ছে সাধারণদের জন্য। একজন আল্লাহওয়ালার কাছে যান, যায়া নিজেকে সঁপে দেন, তার পরামর্শ মতো চলেন, তাও আশা করা যায় দাজ্জালি ফিতনা থেকে বাঁচার কোন রকম একটা উপায় আল্লাহ বের করে দিবেন ইনশাআল্লাহ। কয় গুহা? কিসের জন্য? দাজ্জালি ফিতনা থেকে ঈমান বাঁচানোর জন্য আখিরি জামানার সবচাইতে নিরাপদ তিনটা গুহা। অন্য গুহাকে আমি অস্বীকার করছি না, খাটো করছি না। আমি একজন আলিম হিসাবে, দায়িত্বশীল হিসাবে দায়িত্ব নিয়েই আপনাদের সাথে খেয়ানত করতেছি না। দেখেন না, আমি দাওয়াত তাবলীগের সাথে ওইভাবে জড়িত না, আমার খানকা আছে, কাজে আপনাদের কাউরে আমার কাস্টমার বানানোর কোনো সুযোগ নেই। বুঝছেন না কথা? তা আমি এই কষ্ট করে কেন বলতেছি আপনার ঈমান হেফাজতের জন্য। আপনি আমার কাস্টমার হওয়ার দরকার নাই। আপনি যাদের কাছে গেলে আপনার ঈমান রক্ষা হবে, আপনি তার কাছেই যান। যেখানে আপনার সহজ মনে হয় আপনি ওখানেই যান। যদি 1 নম্বর মাদ্রাসায় ভর্তি হইতে পারেন আপনার জন্য বেটার, সবচাইতে সহজ, সবচাইতে কার্যকর খানকা, সবচাইতে কার্যকর মার্কাজ, সবচাইতে কার্যকর গুহার নাম হচ্ছে কওমি মাদ্রাসা। যদি পারেন করেন, না পারেন সন্তান, না পারেন তারপরেরটা। এটাও যদি না হয় তো দাওয়াত তাবলীগের মেহনত সাথে জুড়াইয়া নিজের ঈমানকে রক্ষা করেন। যদি তাও না হয় তো ওই যে আমাদের সুফি সাহেব আছে, আমাদের এরকম সুফি সাহেব যারা আছেন আল্লাহওয়ালা বুজুর্গ, তাদের সাথে সম্পর্ক করে নিজের ঈমানকে রক্ষার ব্যবস্থা করেন দোস্ত। আর না হয় যে অবস্থা চলছে, আমার আপনার ঈমান শেষ করে আমার বেঈমান বানায় কবরে পাঠানোর সমস্ত চূড়ান্ত পদক্ষেপ তারা কিন্তু নিচ্ছে। আমি কিন্তু আমার ঈমান রক্ষার জন্য চূড়ান্ত পদক্ষেপগুলো এখনো নিচ্ছি না। সময় আছে, আমরা নেওয়া শুরু করি ইনশাআল্লাহ তাআলা। আল্লাহ তাআলা আমাদের সবাইকে ঈমান হেফাজতের মাধ্যমে ঈমান হেফাজত করে আখিরি নিঃশ্বাস ত্যাগ করার তৌফিক দান করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।